মদিনা যাওয়ার পরে প্রথম ছুটিতে আসলাম, বাবা যে কি খুশি তা বলার অপেক্ষা রাখে না। দ্বিতীয়বার যখন এই বিমানবন্দর থেকে যাব, আমি যখন ইমিগ্রেশন শেষ করে ঢুকছি, হঠাৎ করে আমার আব্বা হাত ধরে নিলেন। হাত ধরলেন তো আমি একটু চুমু নিলাম, উনিও চুমু দিলেন, আমিও চুমু দিলাম। দেওয়ার পর বললেন, বাবা আমার জানাজা পড়বে কে? হঠাৎ করে তুমি চলে যাচ্ছ, আমার জানাজা পড়বে কে? আমি বললাম যে এত দূর চিন্তা করতে হবে না, কে কখন মারা যাবে, কার জানাজা কেব, সেটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন, এত দূর চিন্তা করতে হবে। এই বলে চলে গেলাম, আর দেখা। হঠাৎ করে একদিন একটা চিঠি পেলাম, বাবা মারা যাওয়ার সম্ভবত 21 দিন পরে চিঠি পেলাম। আমাদের আমির সাহেবের হাতের লেখা চিঠি, প্রেরক রাসদুল গালিব সাহেবের চিঠি। এটা তো আমার জন্য তো অনেক অনেক বড়, এত বড় মাপের মানুষ আমাকে একটা চিঠি লিখেছেন, এটা তো খুবই একটা আনন্দের বিষয়। কিন্তু কী লিখেছেন সেটা তো তখন আমি জানছি না। খুলে পড়তে শুরু করলাম। বলছে, তোমার বাবাকে আমি জীবিত অবস্থায় চিনতে পারিনি। উনি আমাকে জীবিত অবস্থায় অনেকবার তার বাড়ি যাওয়ার জন্য আহ্বান করেছেন, কিন্তু আমার যাওয়ার সুযোগ হয়নি। আজকে তার দাফন কার্যে মৃত্যুর ডাকে সাড়া দিয়ে এখানে যেতে আমি বাধ্য হলাম। তোমার বাবার জানাজা আমি শেষ করে আসলাম। আল্লাহুম্মা গফির লাহু। আল্লাহ তাআলা জান্নাত। শেখার জন্য বলছি, আমার অন্য ভাইরা যারা শুনবেন তাদের শেখার জন্য আমি বলছি যে কষ্ট না করলে হয়তো লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছায় কষ্টকর হবে। তো আমাকে যে ঘরে নিয়ে গিয়ে উঠালেন, বাইরের দিকে একটা পাটখড়ির বেড়া দেওয়া ঘর, উপরে খড়, ওইখানে নিয়ে গিয়ে বাইরের দিক থেকে ওই রশি দিয়ে মানে বন্ধ করা হচ্ছে, রশি দিয়ে গিট্টু দিয়ে বন্ধ করা হয়। এটা হচ্ছে ভিতরে ঢুকে যে একটা দড়ির খাটলা যেটাকে বলা হয়, যে দড়ির খাট। যাই হোক, ওখানে এমন একখান রুটি দিলেন যে রুটি আজ পর্যন্ত আর কোথাও খায়নি, দেখিনি। খেলাম, খেয়ে থাকলাম, আর মনে মনে করলাম যে আল্লাহ, এখানে কেমনে থাকবো। একটা বিষয় মনে রাখবা, তুমি যখন সার্টিফিকেটের জন্য পড়বা, চাকরির জন্য পড়বা, তখন তুমি নিশ্চিত নও যে তোমার চাকরি হবে এবং এটা দিয়ে তুমি উন্নতি করতে পারো। তুমি যদি এটাকে মনের গভীর থেকে ভালোবাসা দিয়ে যদি এটা অর্জন করতে পারো, তাওহীদ শিখতে পারো, দ্বীন শিখতে পারো, আল্লাহ সন্তুষ্টির জন্য করো, তাহলে তোমার দুটো লাভ। একটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি লাভ করবা, আর আল্লাহ সন্তুষ্ট হলে তোমার রুজির জন্য চিন্তা করতে হবে। আজকেই বড় ভাইয়ের সাথে বলছিলাম যে ভাই, বাবা তাই, কিন্তু তার কামনাগুলি আল্লাহ দিয়েছেন আমাকে। সুবহানাল্লাহ। পানের আমি তো জানি না, তো হাজা পানন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। দর্শক মণ্ডলী, আজকে আমরা এমন একজন ব্যক্তির কাছ থেকে তার জীবনী সম্পর্কে জানব, যেগুলি আমরা জানলে হয়তোবা অনেকে উপকৃত হব। আমরা তাদের কাছ থেকে অনেক সময় অনেক বক্তব্য শুনে থাকি, অনেক ওয়াজ নসিহত আমরা এগুলো শুনি, কিন্তু আমরা আজকে শেখের মুখ থেকে এমন সমস্ত কথাগুলো শুনবো যেগুলো তার জীবনের সঙ্গে জড়িয়ে আছে। যেরকমভাবে তিনি পড়াশোনা শুরু করেছেন এবং এখন পর্যন্ত সেই পড়াশোনার উপরে আছেন এবং কর্মজীবন চালিয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ। আমরা শেখের কাছ থেকে জ্ঞান অর্জন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের সঙ্গে আজকের অতিথি হিসাবে আছেন শেখ আব্দুল হাই মাদানী হাফিজাহুল্লাহ। আমি আমাদের আজকের শিক্ষা সংলাপের এই পর্বে শেখকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড কর্তৃক আয়োজিত আজকের এই শিক্ষা সংলাপে আমাকে আমন্ত্রণ করার জন্য, হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের সাথে যারা জড়িত আছেন, যারা আজকের এই অনুষ্ঠান ধারণ করার জন্য সময়, শ্রম এবং চিন্তা দিচ্ছেন, এবং যে সমস্ত দর্শক ও শ্রোতা এখন দেখছেন এবং ভবিষ্যতে দেখবেন,
সকলকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাই এবং উত্তরোত্তর এর উন্নতি এবং অগ্রগতি কামনা করি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। জাযাকুমুল্লাহু খাইরান। প্রিয় দর্শক, আমরা শেখের মুখ থেকে বক্তব্য শুনবো ইনশাআল্লাহ এবং তার বিভিন্ন অভিজ্ঞতা এগুলো আমরা শুনবো ইনশাআল্লাহ। তবে তার পূর্বে বলতে চাই, আমাদের মতো যারা অন্য ভাইরা আছেন যেন তারাও আমাদের এই প্রোগ্রাম থেকে উপকৃত হতে পারে, সেজন্য অধিক হারে শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং জানাবেন আপনি কোন স্থান থেকে দেখছেন। নিয়মিত আমাদের প্রোগ্রাম দেখতে আপনার কেমন লাগে, সামনে কোন অতিথিকে চান যে আমরা তার মুখ থেকে এরকম কথাগুলো শুনি, অবশ্যই সেটা মন্তব্য অপশানে জানাবেন। আমরা আর দেরি না করে সরাসরি শেখের মুখ থেকেই তার মূল্যবান অভিজ্ঞতাগুলো শুনবো ইনশাআল্লাহ। আমরা প্রথমে শেখের কাছে যে বিষয়ে জানতে চাইবো সেটা হচ্ছে যে শেখের বেড়ে ওঠা কোথায় এবং জন্মটা কোন সময়? জাযাকুমুল্লাহু খাইরান। আমার বেড়ে ওঠা রাজশাহী জেলাতেই, অতি নিকটে একটি উপজেলা তানোর। জি। তানোর উপজেলার পার্শ্ববর্তী একটি গ্রাম ধানতোড়। এখানে আমরা জন্মগ্রহণ এবং বসবাস, সেখান থেকেই লেখাপড়া আস্তে আস্তে শুরু। আমার বাবা একজন কৃষক মানুষ, আচ্ছা, কিন্তু আল্লাহর রহমতে তার চিন্তা এবং চেতনা ছিল অনেক উন্নত এবং দেশের প্রায় আহলে হাদিস ঘরানা আলেমদের সাথে তার বেশ সম্পর্ক ছিল। মাশাআল্লাহ। এলাকায় যে সমস্ত আলেমরা আসতেন তৎকালীন যুগে, জি, যে সমস্ত বড় বড় আলেমে দ্বীন ছিলেন, যারা মুহাদ্দিস ছিলেন এলাকায় মাদ্রাসায়, এবং যারা বক্তা ছিলেন, তাদেরকেও তিনি অতি প্রিয় হিসাবে দেখতেন, খেদমত করার জন্য চেষ্টা করতেন। আমার বাবার 7 ছেলে এবং 5 মেয়ে, একই মায়ের। আমি ভাইদের মধ্যে 5 নাম্বার, মানে শেষ না আমার পরে ভাইদের মধ্যে শেষ, ভাইদের মধ্যে 5 নাম্বার। জি। আর আমার পরে আরো 2 ভাই আছে, জি, এবং আরো 2 বোন আছে। জি। 7 ভাই 5 বোনের মধ্যে এক বোন আমি দেখিনি, ছোটবেলাতেই মারা গিয়েছেন। আর এখন 7 ভাই 4 বোনের মধ্যে বড় বোন মারা গিয়েছেন কয়েক বছর হলো, আর বড় ভাই উনি অবসরপ্রাপ্ত। এখন প্রায় বার্ধক্যজনিত কারণে এখন আর তেমন বের হতে পারছেন না। উনি ব্যাংকার ছিলেন। জি। মেজ ভাই গ্রামেই থাকেন, উনি জমি জমা দেখাশোনা করেন। সব ভাইয়ের জমি জমা উনি রক্ষণাবেক্ষণ করেন, নিজে করেন না কিন্তু রক্ষণাবেক্ষণ করেন। উনিও ডিগ্রি পাস। এরপরে 3য় নম্বর ভাই, উনিও পাশেই তানোরের পাশে একটি মাদ্রাসায় শিক্ষকতা করতেন। গত সম্ভবত 2-3 বছর আগে অবসরে গিয়েছেন। আচ্ছা। তারপরে আমার ইমিডিয়েট ভাই, উনি আরএমপি ডাক্তার, গ্রাম্য ডাক্তার, এবং তানোরেই উনি চিকিৎসা করেন এবং নিজস্ব ফার্মেসি আছে। এরপরে আমি আব্দুল হাই। আচ্ছা। আমি আব্দুল হাই। আমার পরে আরও 2 ভাই আছে। 2 ভাইয়ের মধ্যে তারাও ডিগ্রি পাস এবং একজন ব্যবসা করেন ওষুধের, ভেটেরিনারি ওষুধের ব্যবসা করেন তানোর বাজারে। আর সব ছোটটি এখন বগুড়া অঞ্চলে আছেন, গাজী কোম্পানিতে। আচ্ছা। বগুড়া রেঞ্জের ম্যানেজার হয়ে আছেন। এই হচ্ছে আমাদের 7 ভাইয়ের সংক্ষিপ্ত বৃত্তান্ত। তবে মজার বিষয় হচ্ছে 7 ভাইয়ের মধ্যে আমি একাই আব্দুল হাই মাদ্রাসা শিক্ষিত। আচ্ছা, মাশাআল্লাহ। এজন্য আমি পারিবারিকভাবে কোনো বোর ফিল করি না, বরং আনন্দ বোধ করি। আচ্ছা। কারণ আল্লাহর ফজল ও করমে আমার 7 ভাই সবাই খুব উচ্চশিক্ষিত না হলেও একবারে নয়, সামাজিক মান মর্যাদা সব দিক থেকেই তারা আলহামদুলিল্লাহ ভালো আছেন। কিন্তু যেখানে মজা পাই আমি, সেটা হচ্ছে যে তারা আমাকে সবাই সম্মান করে, সবাই এমন সম্মান করে যেটা আমি আসলে চিন্তাও করতে পারি না যে ওনারা জেনারেল শিক্ষিত মানুষ। এখন পর্যন্ত বড় ভাই, আল্লাহ তাকে হেফাজত করুন, প্রতিদিন ফোন করেন। একদিন যদি যোগাযোগ বিচ্ছিন্ন হয় তাহলে উনি পেরেশান হয়ে যান, কি আছে, কোথায় আছে। এই যে আমি কয়েকদিন ধরে সফরে আছি, বারবার ফোন দিচ্ছেন, ওকে ফোন দিচ্ছেন, তাকে ফোন দিচ্ছেন, কোথায় আছে, কি করছে। এই যে ভাই ভাইদের মধ্যে আল্লাহর ফজল ও করমে মহাব্বত। এবং দেখেছি যে এমনকি তারা আমার হাতে ব্যাগটাও নিতে দেন না, মাশাআল্লাহ, সব ভাই আলহামদুলিল্লাহ। এটা আমি মনে করি আমার যোগ্যতার জন্য নয়, শুধুমাত্র আল্লাহর কালামের কারণে, দ্বীনের কারণে। জি জি, এটাই আমি মনে করি। এরপরে আমার ছোটবেলা থেকে একটু সব ভাইদের মধ্যে আমি একটু অলস এবং ঘুম প্রিয় ছিলাম খুব বেশি, এখনো ঘুমের জন্য। বাবার কাছে আল্লাহ তাকে জান্নাতবাসী করুন, আমিন। কখনো আমি অন্য কোনো অপরাধের কারণে বকা খাইনি, যত বকা খেয়েছি শুধু ঘুমের কারণে। তুমি ছাত্র মানুষ এত ঘুমাবে কেন? তো যাই হোক,
ছোটবেলায় লেখাপড়া প্রাইমারি স্কুলে যেতে অনেক বিলম্ব করেছি, তারপরেও প্রাইমারিতে গিয়ে পড়ি না, শুধু খেলাধুলা করবো এইটাই। বাবা কেন বলেন আমাকে পড়তে, এই যে মানসিকতা ছিল। যাই হোক, প্রথম আমার মাদ্রাসা জীবন শুরু হয়, এলাকায় একটি মাদ্রাসা হয়েছিল তখন। আমার আব্বা রাহিমাহুল্লাহ উনি তখন ওই মাদ্রাসার গভর্নর বডির দায়িত্বে ছিলেন। সেই মাদ্রাসায় ভর্তি হলাম, দেবীপুর দারুল হুদা রহমানিয়া মাদ্রাসা, তানোর থেকে 2 কিলোমিটার পশ্চিম দিকে মন্ডমালা রোডে। সেখানে যে অবস্থাটা হলো আমার, মানে আমার ছোট চাচা রাহিমাহুল্লাহ উনি, আমি তখন প্রাইমারিতে যাচ্ছি না, স্কুলে যাচ্ছি না, লেখাপড়া করছি না, আর সবার ইচ্ছা যে তাকে একটু মাদ্রাসায় পড়াবো। আমি একটু বিরক্ত হচ্ছি যে মাদ্রাসায় পড়বো না, সব ভাই স্কুল কলেজে পড়বে, আমি একা কেন সেদিকে যাবো। এই যাই হোক, ছোট চাচা উনি একদিন জোর করে রাজশাহীতে এসে আমার জন্য বিশেষ ধরনের পায়জামা, পাঞ্জাবি, জুতা, চামড়ার জুতা সেকালে কিনে একটা ট্যাঙ্ক দিয়ে অনেক কিছু দিয়ে, আমাদের বাড়িতে যেটা কিরসান বলে, 12 মাস কাজ করে এরকম একটা ছেলেকে দিয়ে ওই জিনিসপত্র দিয়ে ওই মাদ্রাসায় পাঠালেন। এবং ওখানে উনি মাদ্রাসার মুহতামিম যিনি ছিলেন আব্দুল খালেক রহমানি রাহিমাহুল্লাহ, উনি কাকন এলাকার ছিলেন। উনি খুব মিশুক ছিলেন এবং ছাত্রদেরকে কন্ট্রোল করার মতো যথেষ্ট ছিল। কিভাবে একজন বিমুখ হয়ে যাওয়া ছাত্রকে ফিরিয়ে নিয়ে আসতে হয়, আমি ওনার কাছ থেকে এটা পেয়েছিলাম, অনেক কিছু পেয়েছিলাম। তো যাই হোক, ওনাকে ফোন করে বলে আসছেন যে আমার কাছ থেকে পাঠাবো, একটু দেখেন। তো যাই হোক গেলাম, উনি পাশে একটা লজিংয়ের ব্যবস্থা করে দিলেন। সাথে সাথে মজার বিষয় হলো যে উনি প্রতিদিন বিকেলে ছাত্রদেরকে নিয়ে হাঁটতে বেরোতেন, প্রতিদিনই, আজকে এইদিকে কালকে ওইদিকে এরকম করতেন। আর দুপুরবেলায় ক্লাস ছুটি দিয়ে দিতেন একটু আগেই, দিয়ে সবকে নিয়ে কোনোদিন হাডুডু খেলাতেন, কোনোদিন সাঁতার করাতেন, এইভাবে ছেলেদেরকে উৎসাহিত করাতেন। আর সপ্তাহের শেষের দিনে যারা আশপাশে তারা চলে যেত, দূরে যারা থাকতো তাদেরকে নিয়ে বললো 5-10 টাকা করে যে যা পারো দাও, দিয়ে মুরগি নিয়ে আসো, এখানে রান্নাবান্না করি, পোলাও একসাথে খায়, পিকনিকের মতো হতো। তাতে ছেলেরা একটু বাড়ি যাওয়ার যে একটা চিন্তা থাকে সেটা কমে যেত। কিন্তু এতেও আমার মনে হয় না যে আমি কখন বাড়ি যাব। বিকেলবেলায় মাঠের বাইরে গিয়ে গ্রামের দিকে তাকাইতাম আর কাঁদতাম একা একাই। আচ্ছা, পড়া ভালো লাগে না, মানে কি একটা বাইরের বাড়িতে থাকবো, অন্যের বাড়িতে থাকবো, মানসিকভাবে ভালো। তো যাই হোক, এদিকে বাবা মার অনেক পেরেশানি, পরিবারের সবাই চিন্তা করছে আমাকে নিয়ে, যে সবাই লেখাপড়া করে ওখানে করে না, হ্যাঁ, অন্যান্য ছেলেদের সাথে মিশি। যাই হোক, সেখানে খুব সম্ভবত আমার যতটুকু মনে আছে 81 সালের শেষের দিকে অথবা 82 শুরুর দিকে সেখানে ভর্তি হই। আচ্ছা, ভর্তি হওয়ার পরে থাকি কোনো রকমে, যাই হোক 2 বছর গেল। ওখানে হাতে খড়ি পেলাম ওনার কাছে, এবং অন্যান্য ওস্তাদ যারা ছিলেন সবাই কিন্তু আমাকে ভালোবাসতেন। এটা একটা বড় প্রাপ্য ছিল আমার, কারণ আমি ওরকম কারোর সাথে ওরকম কোনো আচরণ করিনি যার কারণে আমাকে অন্যভাবে দেখবে। আলহামদুলিল্লাহ, কেন পারিবারিকভাবে সবসময় আদবের বিষয়টি আমাদেরকে শেখানো হতো, বাবা মা আত্মীয় স্বজন সবাই এটা শেখাতেন। তো সেখান থেকে 83 সালের সম্ভবত শেষের দিকে এসে ভর্তি করলেন আমাকে আমার বাবা মাদ্রাসা ইশাতুল ইসলাম আসসালাফি, রানীবাজারে, শহরে। সেখানে আসার দিনে আমি প্রথম যেদিন আসি, আসলে বাবা তো বাবাই, এত কষ্ট করে তখন যাতায়াতের পথ সাইকেলে করে আমাকে নিয়ে আসতে শুরু করলেন। অনেক দূর, এত দূর, হ্যাঁ, তো 40 কিলো তো হবে, হ্যাঁ, না হলে 36 কিলো কম হবে না। হ্যাঁ, জি। তো এবং রাস্তাঘাট তো এরকম নয়, জি, গ্রামের রাস্তা যেরকম হয় সেরকম ভাঙাচুরা রাস্তা। তো সেখানে আমাকে নিয়ে, আর আমি তখন একবারে ছোট না, অনেক বড় অ্যাডাল্ট বলতে পারে। উনি কষ্ট করে আমাকে সামনে নিয়ে আসলেন। নিয়ে আস্তে আস্তে কিছু দূর এসে এলাকার একজনকে পেলেন, যে একটু নজওয়ান সাইকেলে। আচ্ছা, ওনাকে বললেন তুমি একে নিয়ে যাও, একসাথে চলো যায়। যেতে যেতে আসলাম, এসে রানীবাজারে ভর্তি পরীক্ষা। সেদিন ভর্তি পরীক্ষায় তৎকালীন মাদ্রাসার প্রধান উদ্যোক্তা ছিলেন অ্যাডভোকেট জাইদুর রহমান। আচ্ছা, ওনার ব্যাপারে আমার বাবার কাছে শুনেছি
উনি রাত দিন মাদ্রাসা করা, মসজিদ করার কাজে সময় দিতেন। শীতের দিনেও রাতে কুয়াশা পড়তো, তখন উনি ছাতি ধরে নাকি দাঁড়িয়ে থাকতেন, কাজ করতেন। তো যাই হোক, সেখানে ভর্তি পরীক্ষায় আমি খুব খারাপ করলাম, মৌখিক পরীক্ষা। সেখানে ওই মৌখিক পরীক্ষা নিলেন উস্তাদ জোহাক সাহেব রাহিমাহুল্লাহ। উনি ওখানকার দীর্ঘদিনের ইমাম ছিলেন, ভালো কারি ছিলেন, আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। আল্লাহুম্মা আমিন। উনি আমাকে কোরআন কারীম থেকে একটু জিজ্ঞেস করেছিলেন, সূরা আল হাক্কা পড়তে বলেছিলেন, কিন্তু আমি ভালো পারিনি। আর অন্যান্য টিচাররা আর কিছুই জিজ্ঞেস করেননি, উর্দু পড়তে দিয়েছিলেন একটু, উর্দুটা পড়তে পেরেছিলাম আলহামদুলিল্লাহ। আর ইংরেজি পড়তে দিয়েছিল একটু, সেটাও ভালো পেরেছিলাম। তো জহিদুর রহমান সাহেব শেষে আমার বাবাকে বলছেন, হক সাহেব, আপনার ছেলে তো দেখি ইংরেজিতে পারলো, কিন্তু কোরআন তো ঠিক মতো পারলো না, তো আপনাকে একটু করতে হবে, ওকে 2 মাস রাখতে হবে আমাদের এখানে, তারপরে ভর্তি নেব। আচ্ছা। তো যাই হোক, সেভাবে ভর্তি হয়ে গেলাম। ভর্তি হয়ে আর কোনো অসুবিধা হয়নি আলহামদুলিল্লাহ। সেখানে লেখাপড়া করলাম আবু দাউদ পর্যন্ত। তাহলে ওনার ওখানে বলা যায় যে বড় একটা সময় সেখানে কাটলো। বড় একটা সময় সেখানে কাটলো। 86 সাল 87 সাল পর্যন্ত আমি ওখানে ছিলাম। আচ্ছা। ওখানে উস্তাদ আব্দুস সামাদ সালাফি রাহিমাহুল্লাহ মারা গেলেন, কয়েকদিন আগে মারা গেলেন, আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। আল্লাহুম্মা আমিন। এবং ওনার সাহচর্য পেয়েছিলাম, খুবই পিতৃসুলভ। এবং পরে উনি আমাকে একদিন বলেছিলেন, আল্লাহ তাকে জান্নাতবাসী করুন, যে তোমার বাবা আমাকে বলে গেছেন যে ছেলে আমার, দিয়ে গেলাম আপনাকে আদর্শ মানুষ করার জন্য। শুধু মানুষ বলেননি, বলছে আদর্শ মানুষ। কীভাবে করবেন সেটা আপনি জানেন, এটুকু বলেছিলেন। ওই নসিহতটা কথাটা আমি প্রায় মনে রাখার চেষ্টা করতাম, তাতে যেন ওনারও সম্মান রক্ষা থাকে, পিতারও আমার বাবারও যেন সম্মান রক্ষা হয়, সেই জন্য আমি সার্বিক চেষ্টা করতাম। কিন্তু পড়ালেখায় খুব অমনোযোগী ছিলাম, অলস ছিলাম খুব বেশি। মেধা যে একবারে খারাপ ছিল তাও নয়, কিন্তু অমনোযোগী ছিলাম বেশি। তো সেখানে আরও কিছু উস্তাদ পেয়েছিলাম। আরেকজন ছিলেন মোহনপুরের, খুবই প্রবীণ উস্তাদ ছিলেন, মৌলানা নিয়াজউদ্দিন সাহেব। জি, নিয়াজউদ্দিন রহমানি রাহিমাহুল্লাহ। উনিও অমায়িক লোক ছিলেন, মোটা মানুষ ছিলেন, পড়ালেখার ছাড়া আর কিছুই বুঝতেন না উনি। জি, ওনারও খুব আদর পেয়েছি আমি। অর্থাৎ যে উস্তাদই ছিলেন ওইখানে এবং আগের জীবনে, সকল উস্তাদই কেন যেন আমাকে খুবই ভালোবাসতেন। আরও বেশ কিছু উস্তাদ ছিলেন। একজন ছিলেন মুদ্দাসির, অল্প বয়স্ক, উনি হেদায়েতুন নাহু পড়াতেন। উনিও আমাকে খুব আদর করতেন এবং একদিন বলেছিলেন যে, আব্দুল হাই, তোমার মেধা কিন্তু খারাপ না, কিন্তু তুমি এত অলস কেন? তুমি একটু ভালো করে পড়ালেখা করো, তোমার ভবিষ্যৎ ভালো হবে। তো যাই হোক, সেখানে আবু দাউদ পর্যন্ত পড়লাম। আবু দাউদ পড়ালেন উস্তাদ যেন নামটা এই মুহূর্তে মনে আসছে না, উস্তাদ, ওনার দিনাজপুরে বাড়ি ছিল। উনি আবু দাউদ পড়াতেন, খুবই সুন্দর পড়াতেন। জি। এবং রিডিং আমি এবং আরেকজন ভাই ছিলেন ইসহাক নামে, আমরা দুজনেই প্রায় ক্লাসে এবারত পড়া হতো আর কি। যদিও খুব দুর্বল ছিলাম, কিন্তু তারপরও পড়া হতো আর কি। এরপরে 1987 সাল, জি, তখন কেবলে ওই বছরই আলিয়া মাদ্রাসাকে দাখিলকে ম্যাট্রিকের মান দেওয়া হলো। আচ্ছা, আমি এই জায়গাটায় আসবো, তার আগে একটা ছোট্ট প্রশ্ন করি। সেটা হচ্ছে যে আপনি আপনার উস্তাদদের নামগুলো উচ্চারণ করছেন এবং তাদের জন্য দোয়া করছেন, আলহামদুলিল্লাহ। তো এই যে সম্মান ভক্তির যে জায়গাটা, আমি ভালো করে খেয়াল করছিলাম যে তাদের নামগুলো উচ্চারণ করার সময়ও আপনার ভিতর থেকে একটা শ্রদ্ধাবোধ আসছিল এবং আপনার চোখটা পানিতে ভিজে গিয়েছিলাম, যেটা খেয়াল করছিলাম। আসলে উস্তাদের যে ঋণ, এটা তো আসলে শোধ করা যায় না কখনো। তো বর্তমান সময়ে শিক্ষক এবং শিক্ষার্থীদের, অর্থাৎ উস্তাদ এবং ছাত্রদের মধ্যে যে সম্পর্কটা, এতে করে দেখা যায় যে শিক্ষার্থীরা উস্তাদদেরকে ওইরকমভাবে সম্মান করে না, বা এই জায়গাটাই এখনও ঘাটতি থেকে গেছে। তো এই জায়গাটাই শিক্ষার্থীদেরকে কী উপদেশ দিবেন? জাযাকাল্লাহু খায়রান। এই ক্ষেত্রে শিক্ষার্থীদেরকে উপদেশ দেওয়ার আগে আমি নিজে শিক্ষক হিসেবে আমি উসি নাফসি ওয়া ইয়াকুম বিতাকওয়াল্লাহ,
আমি নিজেকেও বলি এবং অন্যদেরকেও বলি আল্লাহ ভীতি অবলম্বনের জন্য, ছাত্ররা ওস্তাদদেরকে সম্মান করবেন, এটা একটা কমন নীতি। জি। কিন্তু শিক্ষকদেরও আমাদেরও কিছু দায়িত্ব আছে, যারা আমরা শিক্ষকতায় নিয়োজিত আছি। এটি নবী রাসূলদের পেশা বলে আমরা মনে করি। জি। যিনি এই পেশাটাকে ওইরকম মনে করতে পারবেন, তিনি তখন এই পেশাটার যে দায়িত্ব, গুরুত্ব, সে অনুযায়ী ছাত্রদের উপরে প্রয়োগ করার চেষ্টা করবেন। জি। ফলে দেখা যাচ্ছে যে আমার দৃষ্টিকোণ থেকে আমি বলছি, জি। সকলে না, কিছু সংখ্যক উস্তাদ আছেন যারা শুধুমাত্র টাইম পাস, ক্লাস নিয়ে চলে গেলাম। এরা যে ছাত্রগুলি যে আমাদের কাছে একটা আমানত, এই বিষয়টি আমরা অনেক সময় অনুভব করি না। জি। যার কারণে ছাত্ররাও তখন মনে করছে উনি তো পার্ট টাইমের মতো আসার পরে চলে যায়। ছাত্র এবং শিক্ষকের মধ্যে যে একটা মহব্বতের সূচনা হবে, যেহেতু একটা ছাত্র ছোট মানুষ, সে পরিবার থেকে আসে, বিভিন্ন দুশ্চিন্তা তার মধ্যে থাকে, ভাই বোন ছেড়ে এসেছে, মা বাবাকে ছেড়ে এসেছে, নতুন পরিবেশ এবং মাদ্রাসাগুলিতে মানে সংকীর্ণ পরিবেশ, বিভিন্ন ধরনের সংকীর্ণতা থাকে। সেখানে যখন একটা উস্তাদের কাছ থেকে আন্তরিক ভালোবাসাটা পাবে এবং সেই ছেলেটা যখন অনুভূতিটা ফিরে পাবে যে না, ইনি আমার বাবা তুল্য, ইনি আমার বড় ভাই তুল্য, ওনার কাছে আমি কিছু পেতে পারি, এই অনুভূতিটা যখন আমি সৃষ্টি করতে পারবো, তখন না ছাত্র আমাকে ভালোবাসবে, দেখবে। এটা আমার অনুভূতি। তো ঠিক আমি যে সমস্ত শিক্ষকদেরকে পেয়েছি রাহিমাহুমুল্লাহ, তাদের মধ্যেও এই অনুভূতিটি ছিল অধিকাংশের মধ্যে এটা ছিল বলে আমি মনে করি। তো এখন আমি মনে করি ছাত্র ভাইয়েরা শুধু উস্তাদের দোষ খুঁজব না, বরং উস্তাদ যদি ভুলও করেন, উস্তাদকে ভুল করেছেন এই কথাটা আমি কখনো মনে করি না, উস্তাদ ভুল করেছেন এটা আমি মনে করি না। কিন্তু আমি আমার জায়গা থেকে যদি আমি নৈতিকতার দিক থেকে, উস্তাদ মানেই আমার পিতৃতুল্য। জি। পিতা আমাকে শুধু জন্ম দিয়েছেন, খাবার দাবার দেন, পোশাক দেন, কিন্তু নৈতিকতার চক্ষু দেন শিক্ষক, প্রতিষ্ঠান। জি। সুতরাং এইটার কারণে তো আমার জান্নাতের পথ প্রশস্ত হবে। এই অনুভূতি যখন আমি সৃষ্টি করতে পারবো, তখন উস্তাদদের প্রতি আমারও ভালোবাসা বাড়বে বলে আমি আশা করি। আমি আশা করি, আমার চিন্তা। তাহলে সেখানে আমরা দুইটা বিষয় বুঝতে পারলাম। একটা হচ্ছে শিক্ষকদেরকে অবশ্যই তার ছাত্রদেরকে একদম নিজের সন্তানের মতো করে নিজের সেই ভালোবাসা দিয়ে, সেই ভালোবাসা যদি আমি দিতে না পারি, উনিও আমাকে তার কাছ থেকে ওই ফিডব্যাকটা আসবে না, পাবো না। জি, এটা খুব স্বাভাবিক। জি। আবার ছাত্ররা যেটা করবে সেটা হচ্ছে যে তাকে শুধুমাত্র শিক্ষক না, যেমন পিতা অনেক সময় দেখা যায় যে বকাঝকা করেন, আবার তিনিও অনেক ভুল করেন, কিন্তু আমরা সেটা স্যাক্রিফাইস করে দিই যে না, উনি না বলতেই পারেন, আমরা এই জায়গাটা একটু চুপ থাকি। তো ওই দৃষ্টিকোণ থেকেও আমরা শিক্ষককে সম্মান অবশ্যই করবো। আরেকটা বিষয় মনে রাখতে হবে যে শিক্ষক, যদি অলরেডি বলে ফেলেছি যে শিক্ষকরা কিন্তু আমাকে অন্ধকারাচ্ছন্ন জীবন থেকে আলোর পথে নিয়ে আসবেন এবং ওনাদের আচরণে আমার ভবিষ্যৎ নির্ভর করছে। জি। হয়তো আমি বাড়িতে থাকলে বাবার সাথে কৃষিকাজ করতাম, হাল চাষ করতাম, কিন্তু এখানে পরিবেশ থাকার কারণে আমি একটা সুন্দর পরিবেশ পেয়েছি, ওস্তাদদের সাহচর্য পেয়েছি, অতএব ওনাদেরকে আমাকে মূল্যায়ন করতে হবে। এটি আমার এই ক্ষেত্রে ওয়াজাজাকুমুল্লাহ খায়র। তো যেটা বলছিলাম যে 1987 সালে তখন হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবের সরকার ছিল। উনি প্রথম ঘোষণা করলেন যে আলিয়া মাদ্রাসাগুলিকে তখন দাখিলকে মান দেওয়া হবে এসএসসির, যার ফলে যারা এই কওমি মাদ্রাসায় পড়তাম এবং দাখিল পড়তাম, সবাই ঝুঁকে পড়তে শুরু করলো আলিয়ার দিকে। তো বিষয়টি আমি আমার বাবাকে অনুভব করানোর জন্য চেষ্টা করলাম, একটু বলতে চেষ্টা করলাম। একদিন বাড়িতে ঘরে বসে বলছিলাম, তো উনি বললেন যে তুমি আলিয়াতে যাবে কেন? আমি, মাও ছিলেন, আমি বললাম যে আমাকে যে লাইনে দিয়েছেন, আমার বাকি 6 ভাই এর বিপরীত, আমি একা একদিকে, আর যে লাইনে দিয়েছেন সেখানে ইমামতি করে খাওয়া ছাড়া কিছু নাই। তখনকার এই শব্দগুলি আমি বলেছিলাম। তখন তিনি যে কথাগুলি বলেছিলেন, এখন আমি প্রতিদিন সেই কথাগুলি অনুভব করি। তিনি বললেন যে দেখো, তুমি যদি দুনিয়া লাভের জন্য পড়তে চাও তাহলে আলিয়াতে যেও না, অন্যান্য ভাইয়েরা স্কুল কলেজে পড়ছেন, তুমিও স্কুল কলেজে যাও। আর যদি মনে করো না আমি আল্লাহর সন্তুষ্টির জন্য লেখাপড়া করব,
তাহলে আমি যেটা বলছি সেটা করো। এবং বললেন একটা বিষয় মনে রাখবা, তুমি যখন সার্টিফিকেটের জন্য পড়বা, আলিয়ায় পড়ো আর স্কুল কলেজে পড়ো, সার্টিফিকেটের জন্য পড়বা, চাকরির জন্য পড়বা, তখন তুমি নিশ্চিত নও যে তোমার চাকরি হবে এবং এটা দিয়ে তুমি উন্নতি করতে পারবা। কিন্তু আমি যেটা বলছি, তুমি যদি এটাকে মনের গভীর থেকে ভালোবাসা দিয়ে যদি এটা অর্জন করতে পারো, তাওহীদ শিখতে পারো, দ্বীন শিখতে পারো, আল্লাহ সন্তুষ্টির জন্য করো, তাহলে তোমার দুটো লাভ। একটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি লাভ করবা, আর আল্লাহ সন্তুষ্ট হলে তোমার রুজির জন্য চিন্তা করতে হবে না। এবং যে শব্দগুলি বলেছিলেন সেটা হলো যে তুমি যদি আল্লাহর সন্তুষ্টির জন্যই লেখাপড়া করো, তাহলে তোমাকে কারো কাছে যেতে হবে না, বরং জনগণ এসে তোমাকে নেওয়ার জন্য গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকবে। সুবহানাল্লাহ। গাড়ি বাড়ি চিন্তা করতে হবে না, তুমি দাঁড়িয়ে থাকবা, তোমার জন্য গাড়ি আসবে, তোমাকে নিয়ে যাবে। এই শব্দগুলি বলেছিলেন। বাস্তবতা তাই হচ্ছে। তো আল্লাহর ফজল করো। এই জন্য আজকেই বড় ভাইয়ের সাথে সুবহানাল্লাহ। বলছিলাম যে ভাই, বাবাটাই কিন্তু তার কামনাগুলি আল্লাহ দিয়েছেন আমাকে। সুবহানাল্লাহ। আজকে যদি উনি বেঁচে থাকতেন, আর এই যে তার যে কামনা ছিল, আশা ছিল, সেটা যখন উনি দেখতেন ঘরে বসে, অত্যন্ত খুশি হতেন। তখন তার আনন্দের সীমাটা যে কত হতো সেটা একজন পিতাই বুঝতেন। আমরা বুঝতাম। উনি একটা কথাও বলতেন যে দেখো, বাবা না হলে বাবার মর্যাদা বুঝবে না। তাই আজকে মানুষ গাড়ি পাঠাচ্ছে, বিমানের টিকিট পাঠাচ্ছে। আমি মনে করি এখানে আমার কোনো যোগ্যতা নাই, আমার কোনো কৃতিত্ব নাই, সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ রহমত, পিতার দোয়া, অতঃপর পিতামাতার দোয়া এবং উস্তাদ মাশায়েখদের আন্তরিক দোয়া ও ভালোবাসা এবং প্রচেষ্টা, এছাড়া আমার কিচ্ছু নেই। আর আজকে যে আপনাদের সামনে এই কথাগুলি, আপনাদের আহ্বানে আমি সাড়া দিয়েছি, এখানে কিছু শোনানোর মতো, গল্প করার মতো আমার কিছু নাই জীবনে। কিন্তু আমি যে কারণে আপনাদের সাথে সম্মত হয়েছি সেটি ছিল, আমি যে সুযোগ থাকা সত্ত্বেও ভুল করেছি জীবনে। আজকে যারা এই কথাগুলি শুনবেন তারা যেন এই ভুলগুলি না করেন। মূলত আমার এখানে উপস্থিত হওয়ার উদ্দেশ্য এটুকুই, আপনাদের আহ্বানে সাড়া দেওয়ার উদ্দেশ্য। কেননা আমার জীবনে এরকম কিচ্ছু নাই যে আমি শোনাবো মানুষকে, ভালো কিছু শোনাবো, এরকম কিছু নাই। যেটা বলছিলাম, তো পরে উনি ওই কথা আমাকে বললেন যে তুমি যদি সত্যি দুনিয়ামুখী পড়তে চাও তাহলে আলিয়াতেও পড়ো না। আলিয়াতে কিছু নেই, না আছে দিন না আছে দুনিয়া। বরং তুমি যদি ওটাই উদ্দেশ্য হয় তাহলে তুমি অন্য ভাইদের মতো স্কুল কলেজে পড়ো। তখন সব ভাই, আমরা 7 ভাই একসাথে, বড় ভাই তখন অবশ্য চাকরি করেন, কিন্তু বাকি অন্যান্য ভাইয়েরা প্রায় কেউ মেজো ভাই এবং সেজো ভাই ওনারা চাকরি করেন, বাকিরা লেখাপড়াই করি আমরা সবাই। তো যাই হোক, শেষ পর্যন্ত ওনার কথাকে মূল্যায়ন করলাম। পরে মাদ্রাসায় রানীবাজারে পড়তে থাকলাম। কয়েকবার অ্যাটেম্প নিলাম যে আমি পরীক্ষা দিব, দাখিল পরীক্ষা, কিন্তু ওনার ওই কথা বারবারই হয়। উস্তাদ আব্দুস সামাদ সালাফি আল মাদানী রাহিমাহুল্লাহ, উনিও একদিন নসিহাত করতে করতে, ছাত্রদের নসিহত করতে করতে আমার বাবা যে কথাগুলি বলেছিলেন আমাকে, হুবহু উনি ওই ধরনের বক্তব্য দিলেন যে তোমরা দুনিয়ার জন্য, কারণ ওই সময় একটা টেন্ডেন্সি হয়ে গেছিলো ছাত্রদের মধ্যে, সবাই আলিয়াতে চলে যেতেছে। তখন উনি একদিন নসিহত করতে গিয়ে এই কথা বলেছিলেন। তখন আমি ভাবলাম যে ওস্তাদের কথা আর আমার বাবার কথা তো একই হয়েছে। এরপরে ওস্তাদ একদিন আমাকে, ও যেটা বললাম যে আমার বাবা ওনাকে বলে গিয়েছিলেন এই কথা। তারপরে যাই হোক, বাবার অসম্মতিতেই, পরিবারের কাউকে না জানিয়ে আমি একাই গোপনে রেজিস্ট্রেশন করলাম। আচ্ছা। এবং পরীক্ষা দিতে যাব, তখন মান্দা থানার একটা মাদ্রাসা থেকে নাম রেজিস্ট্রেশন করেছিলাম কোনো এক ভাইয়ের মাধ্যমে। আমরা গিয়ে, আমি, আমাদের এদিকে কাকুন এলাকার 2টি ভাই, এক ভাইয়ের নাম জামাল উদ্দিন আর এক ভাইয়ের নাম মঞ্জুর, আমরা এই 3 জন গিয়ে ওখানে রেজিস্ট্রেশন করলাম গোপনে, এই মাদ্রাসারই ছাত্র।
পরীক্ষা দিতে গেলাম, তখন বাড়িতে পরীক্ষা দিতে যাওয়ার কয়েকদিন আগে বাড়িতে গিয়ে বলে আসলাম মাকে যে মা আমি এইভাবে রেজিস্ট্রেশন করেছি, পরীক্ষা দিতে যাব, দোয়া করো। দোয়া করেন। বাপজানও শুনলেন, আমরা বাপজান বলতাম। শুনে উনি একটু দুঃখ করলেন, আবার সাহসও জোগালেন যে ঠিক আছে, তুমি আমার এটা মানো না, তুমি দাও, যোগ্যতা অর্জনের দরকার আছে। এই বলে পরীক্ষা দিতে গেলাম। ওখানে আমরা 3 জন একটা রুমে থাকতাম, রান্নাবান্না নিজেরাই করতাম, কাউকে যেহেতু বলিনি ওই কাউকে নিয়ে যায়নি হেল্প হ্যান্ড হিসাবে। জি। পরীক্ষা শেষ করে আসলাম, ইতিমধ্যে জানাজানি হয়ে গেল যে সে পরীক্ষা দিয়েছে। এভাবে রেজাল্ট তো তখন 2.5-3 মাস পরে হতো। রেজাল্ট তাই হয়। রেজাল্ট হলো, এবার পত্রিকা আসছে, খবরে বলেছে যে দাখিল পরীক্ষার রেজাল্ট হয়েছে। রেজাল্ট ওই হাঁটতে হাঁটতে গিয়ে, রানীবাজারে থাকতাম তখন, হাঁটতে হাঁটতে গিয়ে রহমানী হোটেলের সামনে একটা পত্রিকায় আমার রোল নাম্বারটা খুঁজতে শুরু করলাম, দেখি পাই কিনা। তো আলহামদুলিল্লাহ পেলাম যে 2য় বিভাগে পাস করেছে। এদিকে বাড়িতে ওনারা সবাই টেনশন করছে যে সে পরীক্ষা দিয়েছিল, কি অবস্থা, কি হচ্ছে, কোনো খবর পাচ্ছি না। 1 সপ্তাহ পার হয়ে গেছে, কিন্তু বাড়িতে কেউ জানে না যে আমি পাস করেছি কি না ফেল করেছি, কেউ জানছে না। ইতিমধ্যেই পাড়াতে 2-1 ভাই আমার সমবয়সী এবং কিছু জনের বাইরে ওরা বলা করেছে নিশ্চয়ই ফেল করেছে, নাহলে এতক্ষণ কি আর খবর থাকে। এই কথাটা বাবার কষ্ট পেয়েছে। উনি খবর নেওয়ার জন্য চলে আসছেন রাজশাহীতে। এসে আমি যখন বললাম যে আলহামদুলিল্লাহ আমি 2nd ক্লাস পেয়েছি, কি যে খুশি হলেন, যিনি মানা করছিলেন পরীক্ষা দিতে তিনি কি যে খুশি হলেন সেটা ওনার চেহারা দেখে বুঝেছিলাম তখন। এরপরে রানীবাজারে তখন আইন কানুন শুরু হতে লাগলো যে যারা এই মানে কোকিলের বাসায় কাকে ডিম দিবে এটা হবে না, মানে ওখানে থেকে দাখিল পরীক্ষা দেবে আর এখানে পড়বে এটা হবে না, এরকম একটা আইন কানুন হতে লাগলো। তখন কি করা যায়, আমরা 3 জন মিলেই এটা পরিকল্পনা। তখন বাংলাদেশ আহলে যুব সংঘের সভাপতি ছিলেন উস্তাদ আবু বকর রাহেমাহুল্লাহ। উনি একটা মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন এবং সেই মাদ্রাসায় আমাদের পরিচিত কিছু ভাইয়েরা, আমাদের এখানে যে ছিলেন আমিনুল হক মারা গেলেন, সে আমার কিন্তু পাশের গ্রামের এবং খুবই কাছাকাছি, মনের দিক থেকে কাছাকাছি ছিলাম আমরা। তো সেও ওইখানে ছিল। তো আবু বকর সাহেব বললেন যে তোমাদের এখানে এই করছে আর আমারও একটু আলেমের ছাত্রর দরকার, তো তোমরা যদি আসো তাহলে ভালো হয়। আমরা 3 জন যুক্তি করে ওনার মাদ্রাসায় গেলাম। সেটা হচ্ছে মেহেরপুর, কুষ্টিয়া মেহেরপুর, যে হাড়াভাঙ্গা গ্রাম, সেই অজ গ্রাম, কাদা পাক, মানে অদ্ভুত কাহিনী সেখানে। আচ্ছা, ওইখানে কি আমিনুল স্যার এবং আপনারা একসঙ্গে পড়তে গেছিলেন? সমকালীন, হ্যাঁ, পড়তে গিয়েছিলাম। আমিনুল, তার মানে তাহলে তো গোদাগাড়ির আরেকজন যিনি আছেন তোফাজ্জল, তারপরে আরেকজন মোজাম্মেল, জি জি জি, আরেকটা কে নাম ছিল, তোফাজ্জল, মোজাম্মেল, আর আমিনুলদের গ্রামের আরেকটা ছেলে ছিল আব্দুল বারি সম্ভবত। এরা আগে গিয়েছিল, পরে আমরা গেলাম আর কি। যাই হোক, সেখানকার আরেক মজার ইতিহাস, এই শহর থেকে গেলাম গ্রামে। সেই গ্রাম তো এমন গ্রাম, যেতে 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 কাদা পাক, একটা ঘোড়ার গাড়ি ছইতলা ওই রাস্তা দিয়ে যাতায়াত করতো, আর নাহলে যাদের নিজস্ব গরু গাড়ি আছে, মহিষের গাড়ি আছে, এই রাস্তা দিয়ে এত কাদা পাক যে যাওয়া মুশকিল। বাস থেকে নেমে এইভাবে হাঁটতে হাঁটতে যেতে হতো, আর না হলে ওই ঘোড়ার গাড়িতে উঠতে হতো। ঘোড়া গাড়িতে ওঠা মানে কাদা পাকে ভরে তারপর যেত। যাই হোক, গেলাম সেখানে, মাদ্রাসায় থাকতে দিলেন। বর্ষার দিন, কাদা পাক, কোথা থেকে খাবার নিয়ে এসে দিতেন মাদ্রাসায়, খেতাম। ওখানে তো আসলে হোস্টেল সিস্টেম নাই, জায়গির থাকে। তো আমিনুল রাহেমাহুল্লাহ সে যেখানে থাকতো, ওর পাশের বাড়িতে আমার জায়গির হলো। সেটা হলো কিভাবে, উস্তাদ
আর মজার বিষয় হচ্ছে আজকে যে আমাদের আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল অধ্যাপক নুরুল ইসলাম, ওস্তাদ নুরুল ইসলাম হাফিজাহুল্লাহ, উনি কিন্তু ওইখানকার তখন ভাইস প্রিন্সিপাল। মাশাআল্লাহ। এই সাংগঠনিক টানে প্রিন্সিপাল হচ্ছেন সভাপতি, যুবসংঘের সভাপতি। জি। আর ইনিও সম্ভবত যুবসংঘের কোনো দায়িত্বে ছিলেন ওই সময়, আমার এই মুহূর্তে মনে নেই, সম্ভবত সেক্রেটারি ছিলেন। তার মানে আমিনুল স্যার এবং আপনারা সেক্রেটারি স্যারের সরাসরি ছাত্র হচ্ছেন। জি, আমি সরাসরি ছাত্র, আমিনুল সরাসরি ছাত্র। তো যাই হোক, ওখানে থাকলাম, অন্যান্য সবার জায়গার হয়ে গেল আস্তে আস্তে, কিন্তু আমারটা হয় না। এবং আমাকে নিয়ে ওনারা যে আমাকে এত বড় মনে করেছেন, যেটা আমি পরে ওনাদের অনেকের কাছে শুনেছি আর কি। তো একজন উস্তাদ ছিলেন রেজাউল্লাহ, উস্তাদ রেজাউল্লাহ, উনি বিভিন্ন মসজিদে গিয়ে খুতবা দিতেন আর বলতেন যে আমাদের ছাত্র আছে, লজিং নিতে হবে। তো ওই মসজিদে গিয়ে খুতবা দিয়েছেন পাশের গ্রামে, হাড়াভাঙ্গার পাশের গ্রামে সাহেবনগর। খুতবা দিয়ে আমাদের ব্যাপারে যা বলার উনি যত বেশি বলার বলে ফেলেছেন, হয়তো যতটুকু না তার চাইতে অনেক বেশি বলেছেন। তো যাই হোক, অন্য সেগুলো তখন আল্লাহর ফজল করমে আমিনুল এবং আব্দুল বারী এবং তোফাজ্জল এবং যারা ছিল সবাই আচরণের দিক থেকে ভালো ছিল। ফলে ওই গ্রামে একটা কথা উঠেছিল যে জায়গির নিলে রাজশাহীর ছেলে হলে নিব, না হলে অন্য কোথাও ছেলে নিব না। আচ্ছা। তো এইভাবে আমাদের একটু সুনাম ছিল ওইখানে, আলহামদুলিল্লাহ। সর্বশেষ আমাকে দিলেন, ওই ওদের সবার হয়ে গেল, কিন্তু আমারটা হয় না। তো একজন মসজিদের পাশে এক ভদ্রলোক, ওনার নাম ইব্রাহিম আমিন রাহিমাহুল্লাহ, উনি মারা গিয়েছেন। তো উনি নাকি শেষ পর্যন্ত বলেছিলেন, যদি কারো বাড়ি না হয় তাহলে আমাকে দিয়েন ছেলেটাকে, তবে আমার তো থাকার দেওয়ার জায়গা নাই, খাবার নাই কোনো রকমের দিব, থাকার দেওয়ার জায়গা নাই। তো বলেছে যেভাবে হোক রাখেন। ওইভাবে পরের দিন কাকুনহাট এলাকার যে মুজাম্মেল, জি, ওনাকে বললেন যে উনি ওই পাড়াতেই থাকতেন, ওনাকে বললেন যে আব্দুল হাইকে নিয়ে গিয়ে আমাকে বাড়িতে দিয়ে এসো। তো দুপুরবেলায় ক্লাস শেষে ওনার সাথে গেলাম, গিয়ে বলছে এই বাড়িটা হলো ভিতরের দিকে একটা পাকা ঘর, পুরাতন, আর বাকি ঘর, এখানে একটা ঘর, ওইখানে একটা ঘর, সাইডে বেড়া, উপরে খড়, ছাউনি দেওয়া, একটু মাটি দিয়ে উঁচু করে। তো আমাকে যে ঘরে নিয়ে গিয়ে উঠালেন, বাইরের দিকে একটা পাটখড়ির বেড়া দেওয়া ঘর, উপরে খড়, ওইখানে নিয়ে গিয়ে বাইরের দিক থেকে ওই রশি দিয়ে মানে বন্ধ করা হচ্ছে, রশি দিয়ে গিট্টু দিয়ে বন্ধ হয়, এটা হচ্ছে দাঁড়িয়ে নিয়ে গিয়ে ওখানে ঢুকলাম। ভিতরে ঢুকে যে একটা দড়ির খাটলা যেটাকে বলা হয়, যে দড়ির খাট, ওখানে আমাকে বসতে দিলেন। ওখানে আরেক ভাই, ওই বাড়ির এক ছেলে শোয়া ছিল বয়সে। তো নিয়ে এসে দুপুরবেলায়, এগুলো আমি কাউকে ছোট করার জন্য বলছি না, বরং আমি অন্তর থেকে তাদের জন্য দোয়া করি সবসময়, এবং তারা যে আমাকে কি ভালোবাসা দিয়েছেন এবং তাদের সহযোগিতা যে আমার কত উপকার হয়েছে জীবনে, আজকে এই পর্যন্ত আসার ক্ষেত্রে তাদেরও ভূমিকা অনেক বেশি। কিন্তু শেখার জন্য বলছি, আমার অন্য ভাইরা যারা শুনবেন তাদের শেখার জন্য আমি বলছি যে কষ্ট না করলে হয়তো লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছা কষ্টকর হবে। যাই হোক, ওখানে এমন একখান রুটি দিলেন যে রুটি আজ পর্যন্ত আর কোথাও দেখিনি। খেলাম, খেয়ে থাকলাম, আর মনে মনে করলাম যে আল্লাহ, এখানে কেমনে থাকবো, নামলেই কাদা, ভেতরে বদনায় ইন্দারা থেকে পানি তুলে পা ধুয়ে আসতে হবে, আর নাহলে মসজিদে গিয়ে টিউবওয়েল থেকে পা ধুয়ে আসতে হবে, কিন্তু আস্তে আস্তে আবার কাদা। যাই হোক, ওখানে থাকতে লাগলাম, আল্লাহ, কিন্তু আমি মনে কোনো আমি দুশ্চিন্তা আনিনি। আমি এসেছি, আমাকে পড়াশোনা করতে হবে, পার হয়ে যেতেই হবে আমাকে। কিছুদিন পরে ওই ঘরটা আর আমার জন্য হলো না বরাদ্দ, ওর বাইরে আরেকটু রাস্তার ধারে এসে সেম ঘর আরেকটা করলেন, উপরে খড়, সাইডে পাটখড়ির বেড়া, আর একটা টিনের দরজা, ওই ভিতরে রশি দিয়ে বেঁধে রাখতে হয়। হ্যাঁ, এরকম একটা দরজা করলো। এই দরজা থেকে নেমে একদম সাথে সাথে কাদা, এমন কাদা ওইখানে যে এত গরু গাড়ি যায় যে পুরো চাকাটা ডুবে যায়, এরকম অবস্থা, এত কাদা। যাই হোক, আমরা আরও কয়েকজন ছিলাম। আরেকজন ছিল মান্দা থানার রফিকুল ইসলাম,
রাহেমুল্লাহ, সে মারা গিয়েছে 93 সালের সম্মেলনে। এখানে যে সম্মেলনটা হয়েছিল সেই সম্মেলনে আমিনুল, আমি এবং ওই রফিকুল খাবারের দায়িত্বে ছিলাম। আচ্ছা, তো আল্লাহ তাকে জান্নাতবাসী করুন, সে যে এত শ্রম দিয়েছিল। তো যাই হোক, সেখানে অনেক দিন এরকম গেছে, ব্যাগের মধ্যে পায়জামা নিয়েছি, নিয়ে লুঙ্গি পরে হাঁটতে হাঁটতে গিয়েছি মাদ্রাসা। আমি রফিক বেশি একসাথে যেতাম, অন্যরা অন্যদিকে যেত। তো ওইখানে গিয়ে চেঞ্জ করে আবার টিউবওয়েলে পা ধুয়ে পরিষ্কার হয়ে তারপরে পায়জামা পরে ক্লাসে গিয়েছি। এরকম অনেক দিন হয়েছে, মাঝখানে পুরা কাদা রাস্তা। আমি যেটুকু বুঝতে পারলাম আর কি আপনার বক্তব্য শুনে, মানে আপনার এই পরবর্তী জীবনটুকু মানে পড়াশোনার ক্ষেত্রে বেশ কষ্ট করতে হয়েছে আলহামদুলিল্লাহ। এবং মানে আপনার এখানে একটা প্রশ্ন, যে ছোটবেলায় পড়াশোনার প্রতি যে অনাগ্রহ ছিল, এটা মনে হয় শেষ দিকে আর ছিল না? শেষ দিকে ছিল না, হ্যাঁ, আল্লাহর রহমতে ওই দিক থেকে একটু অগ্রসর, একটু উন্নতি হয়েছিল। তো যেভাবে আল্লাহর ফজল ও করমে পারিবারিকভাবে কোনো অসুবিধা ছিল না, অনেক পরিবার থাকে না যে বিভিন্ন অসুবিধার কারণে, এরকম কোনো ছিল না। এবং সব ভাই স্কুল গোয়িং, কলেজ গোয়িং, পড়ালেখার পরিবেশে ছিল। কিন্তু তারপরেও আমি ছিলাম অমনোযোগী, অলস। তো যাই হোক, সেখান থেকে আলিম পরীক্ষা দিলাম কুষ্টিয়াতে। জি, থাকতাম কুষ্টিয়া বাবর আলী গেট, রেলগেটে। ওখানে এক বাড়িতে ওই মুজাম্মিল ভাইয়ের জায়গার যে বাড়িতে থাকতেন, ওই বাড়িওয়ালা ওই জায়গাটা ঠিক করে দিয়েছিল, তোমরা পরীক্ষা যারা দিবা এখানে এসে থাকবা। তো ওখানে নিজেরা রান্না করে খেতাম আর পরীক্ষা দিতাম। পরীক্ষা শেষ হয়ে গেল, ওখানে থেকে চলে আসলাম। তো প্রথমত ওই যে বাড়িতে ছিলাম, আল্লাহ তাদেরকে হেফাজত করুন, উনি মারা গিয়েছেন, ওনার ওয়াইফও মারা গিয়েছেন, আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুন। আল্লাহুম্মা আমিন। তো ওই চাচি বলতাম, উনি আমাকে, আমার পরিবারের সবাই যেন, ছোট বড় সবাই যেন আমাকে কেন এত ভালোবাসতো আমি অনুভব করতে পারি না। ওই চাচি যেদিন একটু বৃষ্টি হতো, মানে আমি যে ঘরে থেকে বাইরের দিকে একদম রাস্তার ধারে, আর ওনারা ভিতরের দিকে থাকেন, ভিতরে খাওয়ার জন্য আমাকে মাঝে মধ্যে যেতাম, ভিতরে গিয়ে অন্য ছেলেদের সাথে বসে খেতাম। কিন্তু বললেন, না না, তুমি পানির মধ্যে এসো না, তুমি ঘরে থেকে, আমি খাবার দিয়ে আসবো। বৃদ্ধা মানুষ, উনি অনেক সময় এই গামছা দিয়ে ঢেকে প্লেট, খাবার প্লেট, পানির জগ নিয়ে এখানে নিয়ে আসতেন। না, আপনি নিয়ে আসেন, এটা আমার জন্য কষ্টকর, আপনি নিয়ে আসবেন কাদায় ভিজে, পানিতে ভিজে, আর আমি এখানে বসে খাবো, এটা হবে না। না না, তুমি নিচে নামবা না। এরকম তারা আমাকে ভালোবাসতেন। পাড়ার যুবকরা, ওইখানকার যে যুবকরা ছিল যারা কলেজে পড়তো, বিভিন্ন কলেজে পড়তো, এরাও সব এসে আমার সাথে, মানে এমন একটা পরিবেশ হলো। মসজিদে মুরব্বীরা যারা, তারাও মানে আব্দুল হাই ছাড়া মনে হয় যেন তারা আর কিছুই বোঝে না এরকম। এদিকে আমিনুল, আর পাশাপাশি আমরা দুজন কাছাকাছি বাড়িতে থাকি, তফাজ্জল একটু দূরে থাকতো। তো যাই হোক, সব ছেলেগুলাকেই তারা সবাই অন্যরকম ভালোবাসতে শুরু করলো। বিশেষ করে আমি বয়সে তাদের মধ্যে একটু বড় ছিলাম, চেহারা সুরতের কারণে নাকি, যাই হোক, তারা একটু আমাকে বেশি করতো, মূল্যায়ন করতো। তো সে মুরব্বীরাও এসে এসে আমার রুমে বসে থাকতেন, একটু সময় কাটাতেন, অথবা সামনে মাচানে, গাছতলায় মাচানে বসে সবাই আপনার সঙ্গে মিশতে ভালোবাসতেন। আমিও তাদেরকে সেভাবেই সময় দেওয়ার চেষ্টা করতাম। সেখানে আলিম পরীক্ষা শেষ করে চলে আসলাম। আলিম পরীক্ষার পরেও ঠিক একই কায়দা হলো, ওই দাখিলির মতো রেজাল্ট নিয়ে। রেজাল্ট হয়ে গেছে প্রায় মাসখানিক, বাড়িতে কেউ জানে না যে পাশ করেছি না ফেল করেছি, আমি যাইনি বাড়িতে। তো এই ফাঁকে এই সময়টা কি করলাম, যে আলিম পরীক্ষা দেওয়ার পরে, তখন তো রেজাল্ট হতে, ভর্তি হতে অনেক সময় লাগতো। জি, উস্তাদ আব্দুল মতিন কাসেমি রাহিমাহুল্লাহ, উনিও ভালো মানের উস্তাদ ছিলেন। আব্দুল মতিন কাসেমি আমাদের তানোর মন্ডমালায় বাড়ি ছিল। উনি উচ্চ মানের হাদিস পড়াতেন, ভালো ভালো আলেম ছিলেন, দেওবন্দে পড়ালেখা করেছেন। উনি আমার বাবাকে বললেন যে, আব্দুল হাই কী করছে এখন, কোথায় আছে? তো উনি বললেন যে, সে তো রাজশাহীতে আছে, কোথায় কী করে তো জানি না, খোঁজ খবর তেমন, আসে বাড়িতে মাঝে মধ্যে। তো তাহলে ওকে আমি নিয়ে যাই, নিয়ে গিয়ে, ও যেহেতু এখন পরীক্ষা দিয়ে আসছে, রেজাল্ট হতে সময় লাগবে, এদিন আমার কাছে বুখারি পড়ুক। উনি বললেন, তো আমার মনটাও তখন একটু হলো, ঠিকই তো, এতদিন বসে থেকে কী করবো। তো উনি তখন থাকতেন ওই যে জামিরা, জি, পুঠিয়া থানার মধ্যে পড়ে, পুঠিয়া থানার আগে বেলপুকুর থেকে ভেতর দিকে যেতে হয়।
ইয়াহিয়া সাহেব পীর সাহেব ছিলেন, জি, ওনার ঐতিহ্যবাহী যে মাদ্রাসাটা, ঐতিহ্যবাহী মাদ্রাসা, কি ফায়েজে উলুম নাকি এরকম একটা মাদ্রাসা, জি, সেই মাদ্রাসায় উনি পড়াতেন। তো আমাকে বললেন, তো আমিও খুব, ওটা যেহেতু ইয়াহিয়া সাহেব আমার বাবার খুবই পরিচিত, খুবই বন্ধু মানুষ, ওই যে বললাম একটু আগে আলামিনদের ই করতেন, সেই হিসাবে যাওয়াতে উনিও খুব খুশি হলেন পীর সাহেব, যে উনি থাকার ব্যবস্থা করলেন, খাওয়ার ব্যবস্থা করলেন, কোথায় কার বাড়িতে কোন বাড়িতে দিলে এর জন্য উপযুক্ত হবে। হ্যাঁ, তো ওইখানে বুখারী এবং মুসলিম পড়লাম। বুখারী পড়ালেন উস্তাদ আব্দুল মতিন কাসেমি রাহিমাহুল্লাহ, আর মুসলিম পড়ালেন তরুণ উস্তাদ, এখনও উনি বেঁচে আছেন হাফিজাহুল্লাহ, দেখা নাই ওর পর থেকে আর দেখা নাই, উস্তাদ আবুল কাসেম, ওনার বাড়ি গোদাগাড়ি। উনি সবেমাত্র বেনারস থেকে পড়ে লেখা করে এসে দার্সে বসেছেন, দার্স শুরু করেছেন। তো এত মজবুত মাশাআল্লাহ এবারত পড়াতে, মানে ও কি দ্রুত বেগে পড়তেন, আল্লাহ আকবার, ধরতেই পারতাম না এরকম, আচ্ছা, এত দ্রুত পড়তেন। তো উনিও কেন যেন আমাকে এত স্নেহ করতেন, চেনা না জানা না, কিন্তু তারপরও ছাত্র হিসেবে খুবই স্নেহ করতেন, খুবই ভালোবাসতেন। যাই হোক, সেখানে এই পড়ালেখা দাওরা বলে উনি আমাকে নিয়ে গেলেন, যাই হোক বুখারী মুসলিম পড়লাম, পড়ে আরও দু একটা কিতাব পড়েছিলাম, তফসির বাইজাবি মনে হয় পড়েছিলাম, আরও দু একটা ফিকের কিতাব ছিল। দিয়ে ওখান থেকে উনি বলেন যে তোমাকে আগামী, তখন সম্ভবত 6 মাস বাকি ছিল রমজানের, জি, বলে এর মধ্যে আমি তোমাদেরকে ফারেক করে দেবো। আরও কয়েকজন ছাত্র, ওই জামালউদ্দিনও ছিল তখন ওখানে, আবার জামালউদ্দিন শিক্ষক হিসেবে ছিলেন। আচ্ছা, তো সেখানে পড়তে পড়তে ইউনিভার্সিটি ভর্তি হওয়ার জন্য একটু চেষ্টা করা। হ্যাঁ, এদিকে খবর যে পায়নি বাড়িতে, ওনারা অস্থির আছে যে কি হলো আলেমের রেজাল্ট। পরে একদিন বাড়িতে গিয়ে বলে আসলাম যে পাশ করেছি আল্লাহর রহমতে এবং ভর্তির জন্য চেষ্টা করছি। বাপজান একটু আনন্দ পেয়েছেন, আবার কিছু কষ্ট, ছেলেটা কি তাহলে কি অন্য লাইনে চলে যাচ্ছে কিনা এরকম একটু মনে হচ্ছিল, এরকম বুঝতে পারছিলাম। শেষ পর্যন্ত আলেম পাশ করে ইউনিভার্সিটি ভর্তির জন্য চেষ্টা করলাম। ভর্তির সময় আমাকে সহযোগিতা করেছিলেন, বিশেষভাবে সহযোগিতা করেছিলেন তৎকালীন যুব সংঘের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন অধ্যাপক রফিকুল ইসলাম, আচ্ছা, সাতক্ষীরা। জি, উনি তখন রানীবাজারে থাকতেন, আর উনি যথেষ্ট সহযোগিতা করেছিলেন আমাকে ভর্তির ব্যাপারে। যাক, ভর্তি পরীক্ষা দিয়ে চান্স হয়ে গেল আল্লাহর রহমতে। চান্স হওয়ার পরে আমি বাড়িতে গিয়ে বললাম যে আমি আমার আব্বা এবং আম্মাকে বসে সামনে, যে আমি চান্স পেয়েছি ঠিক, কিন্তু ভর্তি হব না, আমি এদিকেই পড়ব। হঠাৎ করে বাবা বলে বসলেন যে কেন ভর্তি হবে না, মানুষ চান্স পায় না, তুমি চান্স পেয়েছো, ভর্তি হবে না কেন? না, ওদিকে পড়ে কী করবো, খাওয়া খায়। এই চেঞ্জটা কীভাবে আসলো সাহেব? হয়তো বা আল্লাহ রাব্বুল আলামিন বাবার ওই আগ্রহের কারণে হয়তো বা আমার মনটা ঘুরিয়ে দিয়েছে, মনে হয়তো বা এরকম হচ্ছে। কিন্তু উনি মনে হচ্ছে না যে সেই আগের শামসুল হক, উনি যেভাবে বলছেন, হ্যাঁ আগে যেভাবে বলতেন আর এখনকার বলাটা বলছে না, তোমার ভর্তি হতে হবে, চান্স পায় না মানুষ, তুমি চান্স পেয়েছো, আর যোগ্যতার দরকার আছে, এখন সনদেরও দরকার আছে, তুমি এদিকে পড়ো, এদিকে তোমাকে আরও পড়তে হবে, কিন্তু ইউনিভার্সিটি বাদ দিবা এটা না, চান্স পায় না, চান্স পেয়েছে, তোমাকে পড়তে হবে। আলহামদুলিল্লাহ সাহস পেলাম, ভর্তি হয়ে গেলাম। ভর্তি হয়ে পাশাপাশি যেহেতু আলেম পাশ করে, তখন দুই দিকে একসাথে পড়ার সুযোগ ছিল। ভর্তি হলাম রাজশাহী দারুস সালামে ফাজিল ক্লাসে। আচ্ছা, ফাজিল ক্লাসে ভর্তি, এদিকে আবার ক্লাসও করি, ওদিকেও ক্লাস করি। এই করতে করতে থাকতাম সিটি কলেজের পিছনে একটা মেসে, আচ্ছা, রানীবাজার থেকে মেসে থাকতাম। ফাজিল ক্লাসেও ঠিক এইভাবে ক্লাস করতে করতে ওখানেও ফাইনাল পরীক্ষা হলো। জি, ফাইনাল পরীক্ষাতেও রেজাল্ট যেদিন হয় সেদিন আমার বাবা রাত্রে এসে আমার মেসে ছিলেন, আমার সাথেই ছিলেন। সকালবেলায় খবর হলো যে রেজাল্ট হয়েছে, সবাই জানাজানি হয়ে গেলো যে রেজাল্ট হয়েছে। উনি তখন আমার পাশে বসা, উনি আমাকে কিছু বলছেন না, কিন্তু তাকাচ্ছেন শুধু,
তোমার রেজাল্ট কি, শেষ পর্যন্ত তোমার রেজাল্ট কি জানতে পেরেছো? না জানেনি, জানবো পরে গিয়ে জানবো। তাহলে তখন উনি মনে হলো যেন হতাশ, আচ্ছা, তাহলে তো নিশ্চয়ই ফেল করেছে, নাহলে রেজাল্ট হলে মানুষ দৌড়াদৌড়ি করবে, তো অনাগ্রহ কেন? মানে অনাগ্রহ, পরে জানবো এরকম। এ হতে হতে দুপুর হয়ে গেছে। আগে রাত্রে রেজাল্ট হয়েছে, পরের দিন দুপুর হয়ে যাচ্ছে। পরের দিন দুপুর হয়ে গেছে। তখন উনি অস্থির হয়ে বলে, আচ্ছা ঠিক আছে তুমি পরে জেনো। আমি বাড়ি গেলাম। বাড়ি গিয়ে আমার মেজো ভাইকে তখনই সাইকেল দিয়ে পাঠিয়েছেন, তুমি এক্ষুনি যাও, দেখো হয়তো সে ফেল করেছে, মন খারাপ করে হয়তো ঘরে বসে আছে, তুমি এখনই গিয়ে খোঁজ নিয়ে আসো, তাকে সান্ত্বনা দিতে হলে দিয়ে আসো, যা করার তাই করে আসো, কিন্তু তুমি যাও। আমাকে হয়তো বলেনি সে। কিছুক্ষণ পরে দেখছি দুপুরে আমি গিয়ে রেজাল্ট জেনে আসলাম। আমি যাওয়ার আগেই অন্য এক ভাই জানালেন যে হ্যাঁ আপনার রেজাল্ট সেকেন্ড ক্লাস হয়েছে। কিন্তু আমার রোল নাম্বার দেখে অন্যান্য সঙ্গী সাথী যারা কেউ চিনতে পারছে না, এই ছেলেটা কে, সেকেন্ড ক্লাস পেয়ে গেল, কে এই ছেলেটা। আচ্ছা, অন্যান্য সঙ্গী সাথীরা। তো যাই হোক, ভাই আসার আগে আমি রেজাল্ট অলরেডি জেনে গেছি। ভাই আসলেন, বললাম, খুশি হয়ে উনি আর দেরি করলেন না, ভাবছেন অস্থির হচ্ছে, সংবাদ দিতে হবে, সংবাদ দিতে হবে। যাই হোক, উনি গিয়ে সংবাদ দিলেন যে হ্যাঁ পাশ করেছে, কোনো অসুবিধা নাই। এভাবে ফাজিল পাস হলো। এদিকে ইউনিভার্সিটি ক্লাস চলছে। মজার বিষয় হলো কামিল ক্লাসে ভর্তি হলাম ওই মাদ্রাসা, দারুসালাম আলী দারুসালামে। হ্যাঁ, কামিল ক্লাসে ভর্তি হলাম, এদিকে ক্লাস চলছে। কামিল ফাইনালও হয়ে গেল। কামিল ফাইনাল হয়ে গেল, এর আগেই আল্লাহর ফজল করম মদিনা যাওয়ার ব্যবস্থা হয়ে গেল, রেজাল্টের আগেই, পরীক্ষার পরে রেজাল্টের আগে, কামিলের রেজাল্টের আগে। হ্যাঁ, তখন সৌদি যাওয়ার এখন সূচনাটা কিভাবে হলো এটা বলতে হয়। ওস্তাদ আব্দুস সামাদ সালাফি রাহিমাহুল্লাহ রানীবাজারে একদিন, উনি তো প্রায় ক্লাস ছাড়াও প্রায় আসতেন, মাগরিব এশা পড়তেন। তো ওখানে কার সামনে গল্প করছিলেন যে সৌদি মেহমান এসেছে, তো ওনাদের নিয়ে আমি কালকে একটু ব্যস্ত থাকবো। আচ্ছা, তো থাকবে রাজশাহী মোটেলে, এইটুকু আমি শুনলাম। তো চলে গেছি। সৌদি মেহমান আসছে, কি আসছে, কে আসছে, তার আমি জানি না, ওনার কাজ উনি করবেন। পরের দিন সকালে যে মেসে থাকতাম, আমার কাছে একটা ছোট বাইসাইকেল ছিল, ছোট বলতে খুবই একদম অচল মার্কার মতো আর কি, কোনো রকমের চলার মতো। আচ্ছা, হ্যাঁ, তো সকালবেলায় উঠে আমি প্রায় মাঝে মধ্যেই একটু পায়চারি করতাম, ফজর নামাজ পড়ে একটু আস্তে ধীরে পায়চারি করে। ওই সময় কিন্তু আমি দারুসালাম আলী মাদ্রাসার ভিপি, কামাল ক্লাসে ভিপি। তো ভিপি হওয়ারও বিষয়টা একটা অন্যরকম। আচ্ছা, সেটা ছিল ছাত্ররা সবাই ধরে বসলো যে আব্দুল হাইকে দাঁড় করাতে হবে। তো অন্য আরেকটা ছেলে যে আগে জিএস ছিল, তার খুব শখ যে আমি ভিপি হবই যেভাবে হোক। সে ক্যাম্পিং ট্যাম্পিং অনেক কিছু করলো, করার পরে এখন ওর বিপরীতে আবার অধিকাংশ ছাত্র। তো এখন ক্লাসের ছাত্র, তখন আমরা ওই দিনে 80 জন ছিলাম কামিল ক্লাসে। তো অন্যরা বলল যে ঠিক আছে, আমরা আমাদের ক্লাস থেকে একজনকেই দিব। তো কাকে দিব? ও বলছে না আমি হব, তোমরা দাও আর না দাও, আমি দাঁড়াবো। যাই হোক, শেষ পর্যন্ত ও দাঁড়ালো, আর একজন দাঁড়িয়ে গেল, বলছে আমি দাঁড়াবো, তোমরা সমর্থন করো না করো আমিও দাঁড়াবো। ওরা দুজন হলো। তখন আমার পক্ষের ভাইয়েরা আরও বেশি হলো যে ঠিক আছে তোরা দাঁড়াবি, দাঁড়া, আব্দুল হাই ভাইকে আমরা দিব। এ হয়ে গেল। যাই হোক, ওদের থেকে অনেক ব্যবধানে আল্লাহ আমাকে এগিয়ে নিলেন। আচ্ছা, এগিয়ে নিলেন। তো এইভাবে ওখানে ভিপি ফলে যেই দিনের কথা বলছিলাম যে সৌদি আরব উস্তাদ যে বললেন, সকালবেলায় ওই সাইকেলটা নিয়ে আমি লুঙ্গি পরা, পাঞ্জাবি পরা আর পন্স স্যান্ডেল যেটা ঘরে পরি, এই স্যান্ডেলটা পরে কি মনে হলো যে আচ্ছা ছাত্ররা হোস্টেলে কীভাবে কী করছে, একটু হয়েছে করছে, একটু শুনেছি আগের দিন, তো একটু দেখে আসি তো সকালবেলায় কী করে তারা। এই মন নিয়ে এমনি বেরিয়ে চলে গেলাম। বের হয়ে যেতে যেতে ওই মোটেল হোটেলের সামনে, সকালবেলায় ফাঁকা রাস্তা,
রিক্সা টিক্সা তেমন নাই, গাড়ি ঘোড়া তেমন নাই। হঠাৎ মনে হলো যে আচ্ছা উস্তাদ তো কালকে বললেন যে সৌদি মেহমান আসবে, এই হোটেলে থাকবে, কিন্তু আমি হোটেলের আগে কখনো ঢুকিনি, কোন দিকে কী করতে হয় না হয় জানি না। আমি সাইকেল চালাতে একদম ভিতরে ঢুকে গেছি, মেন গেট পার খোলা ছিল, মেন গেট ঢুকে গিয়ে একদম ওই এন্ট্রান্স, হোটেলের ভিতরে এন্ট্রান্স যেটা, সেখানে গিয়ে সাইকেলটা রাখবো, তো সাইকেলে নাই স্ট্যান্ড নাই, ওই যে খাড়া স্ট্যান্ড নাই, তো কি প্যাডেলের সাথে কের সাথে দিয়ে রাখতে হবে। ওই যে ইট খাড়া করে করে দেওয়া আছে, ফুলের গাছ লাগানো আছে, ওর সাথে প্যাডেলটা দিয়ে সাইকেলটা রেখে আমি কেবলে ভিতরের দিকে ঢুকতে যাব। এই সময় দেখছি উস্তাদ বের হচ্ছেন, সাথে 2-3 জন মেহমান, আর ওইদিকে একটা গাড়ি মাইক্রো দাঁড়ানো। তো মাইক্রো যে ছেলেটা চালাচ্ছে একটু চিনতাম, যেহেতু আমাদের সংগঠনের একটা গাড়ি চালাতো সে। তো ও চিনে বললাম উস্তাদ কোথায়, তো বলছে উস্তাদরা ভিতরে আছে, এখন বের হবে। বলতে গেটের সামনে যেতেই আমি গ্লাসের এই পারে, ওনার ওই পারে। বের হয়েই উস্তাদ মনে হলো যেন একটু দ্রুত আমার দিকে আসছেন, এসে আমাকে টেনে নিয়ে বললেন যে ওনারা সৌদি মেহমান, মদিনা ইউনিভার্সিটি থেকে এসেছে, ছাত্র সংগ্রহের জন্য এসেছে, তো তুমি আজকে সন্ধ্যাবেলায় রানীবাজারে থাকার চেষ্টা করো। এই বলে ওনার গাড়িতে উঠে চলে গেলেন। আচ্ছা, আমি এখন কী করবো কী বুঝবো, ও তখন অতটা না, যে উনি বলেছেন ঠিক আছে চেষ্টা করবো যাওয়ার। ওখান থেকে অতটা আগ্রহ নাই, মানে আমি যেতে পারবো এরকম তো আমার ওরকম যোগ্যতাও নাই। অনেক শুনি অনেক ভালো ভালো ছাত্ররা যায়, অবশ্যই ভালো ছাত্ররা যান। ওখান থেকে আর মাদ্রাসার দিকে গেলাম না, রুমে আসলাম, এসে ফ্রেশ হয়ে ক্লাসে যাওয়ার জন্য মাদ্রাসায় গেলাম। মাদ্রাসা থেকে ফিরে এসে বিকেলবেলায় ওই রানীবাজারে আসলাম ওনার কথা অনুযায়ী। তো যুবসংঘ অফিস ছিল 3 তলায়, মসজিদের সামনের দিকে, ওখানে গেলাম। তো দেখছি পুরা সবাই অনেক অনেক ছাত্র ভাইদেরকে এইভাবে খবর দিয়েছেন, ওনারা আসছে, যুবসংঘের কিছু দায়িত্বশীলও ছিলেন। ওইখানে পরিচয় করিয়ে দিচ্ছেন মোহতারাম আমির জামাত, তখন পরিচয় করে দেন, সালাফি সাহেব পরিচয় করে দিচ্ছেন সবার সাথে, এই করে এই সব। বাস শেষ, চা নাস্তা খেয়ে ওনারা কি নসিহত করলেন, নেমে চলে যাচ্ছেন। নিচে গাড়ি দাঁড়ানো আছে। নেমে যাওয়ার সময়, গাড়িতে ওঠার সময় উস্তাদ জায়েদ আল জোহানি, যিনি এই জামিয়াতে আসছিলেন, জি, উস্তাদ জায়েদ আল জোহানি হাফিজাহুল্লাহ, উনি হঠাৎ করে গাড়িতে ওঠার সময় আমাকে হাত ধরে টানছে, আসো আমাদের সাথে আসো। আমি উস্তাদের দিকে তাকাচ্ছি, আমি কি করব, আর যাও ডাকছে যাও। তো আমি তো অপ্রস্তুত, না জানি ভাষা, না জানি কোনো পূর্ব পরিকল্পনা, কিচ্ছু নয়। হঠাৎ করে উনি গাড়িতে তুলে নিলেন। গাড়িতে তোলার পর থেকে বৃষ্টি পড়তে শুরু করলো। নিয়ে গেলেন মোটেলে, নিয়ে গিয়ে ওনাদের রুমে, ওয়েটিং রুমে বসালেন। ফ্রিজ থেকে আঙ্গুর বের করলেন, খুবই মানে আপ্যায়ন করলেন, খুবই হাসি মুখের লোক। আচ্ছা, এত আনন্দ দিতে পারেন উনি। তো নিয়ে পাশে বসিয়ে, এদিকে বৃষ্টি পড়ছে, আর যে গাড়িতে গেছে সে ওর বাইরে দাঁড়িয়ে আছে, বসে আছে। আমি নিয়ে আসবে আবার, ওখানে যাওয়ার সময় বলে দিয়েছে ওকে নিয়ে এসো কিন্তু। তো যাই হোক, ভয় লাগছে, কি বলবো কি বুঝবো, সব কথা তো বুঝতে পারি না। অনেক প্রশ্ন, গল্প, হাসতে হাসতে গল্প করছেন, এরকম গল্প করছেন। গল্প করতে করতে হাসির বিষয় যে আঙ্গুরটাকে দেখে বলছে এটা কি। তো আমার এনাব না বলে, আঙ্গুর এনাব এটুকু জানা ছিল, কিন্তু ওই সময় জাবিব বলে ফেলেছে। আচ্ছা, তখন ওরা দুজন যে এত হাসতে শুরু করলেন, হাসতে হাসতে বললেন যে তুমি বাবাকে ছেড়ে দাদার নাম বলে দিয়েছ। তো এইভাবে গল্প হতে হতে তখন ওই বসনিয়ার লড়াই চলছিল, হার্জেগোভিনা, এসব ওইসব সম্পর্ক জিজ্ঞেস করলেন, অনেক ফিকি বিষয় জিজ্ঞেস করলেন। আমি সব পারি নাই, বাস্তবতা এটা, অনেকটা বুঝতেও পারি না, অনেকটা বলতে পারি না, জানা থাকলেও বলতে পারি না ওইভাবে। কোরআনে কারিমের একটা কি যেন শব্দের অর্থ জানতে চাইলেন, আরবি অর্থ কি বলবো, আরবি তো আবার আরবি কি, হ্যাঁ বাংলা হলে বলা যায়। তো আমি বলে ফেলেছি এটা, ওটা বলার একটা হঠাৎ করে মাথায় আসলো। যখন কামাল ক্লাসে এখানে পড়তাম, তখন একজন ওই যে ভাইবা নিতে আসেন, জি,
ওরকম একজন শিক্ষক বলেছিলেন, যদি কোনো কিছু আরবি জিজ্ঞেস করে আর তুমি যদি জানো না জানা থাকে, তাহলে ওইটার বাংলাই বলে দেবা তুমি। আচ্ছা, হ্যাঁ, দিয়ে বলছেন যে পানের আরবি জিজ্ঞেস করেছে, উনি বললেন যে আমাকে পানের আরবি জিজ্ঞেস করছিলাম, পান খাচ্ছিলাম তো পানের আরবি জিজ্ঞেস করি, পানের আমি তো জানি না, তো হাজা পানন। তো এখন ওই কথাটা আমার মাথায় আসলো যে আমি উনি যেটা জিজ্ঞেস এটা তো আমি জানি না, তখন কী বলবো, আর বাংলাও বলতে পারছেন। তো আমি বলে ফেললাম, আন্দাজি বলে ফেললাম যে দমদম। আর যে দুজনে হাসতে শুরু করলেন, এমন হাসি শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ তাদেরকে হেফাজত করুন। যাই হোক, অনেক গল্প করে শেষ পর্যন্ত একটা ফর্ম বের করে দিলেন, দিয়ে বলে এই লিখো। অর্থাৎ ওইটাই বুঝলাম পরে যে এটা অ্যাপ্লিকেশন ফর্ম। আমি তখনও কিন্তু বুঝি নাই যে মদিনায় ভর্তির জন্য অ্যাপ্লিকেশন ফর্ম, এটাও বুঝি নাই। ফর্ম পূরণ করলাম, করার পরে আর একটা কাগজ দিলেন, দিয়ে বললেন যে এটা ওস্তাদ সালাফির কাছ থেকে পূরণ করে নিয়ে আসবা, আর ডক্টর গালিবের কাছ থেকে এটা পূরণ করে নিয়ে আসবা। নিয়ে চলে আসলাম, হয়ে গেল কথা পর্যন্ত শেষ। পরের দিন আসলাম, এখানে বেড়াতে আসলাম, যে বাইদি ভাই শুনলাম যে ওনারা হয়তো ওখানে যেতে পারেন, এই মাদ্রাসায় আসতে পারেন, নদরা মাদ্রাসায়, নাদপাড়া মাদ্রাসায়। এসে দেখি তো ঠিকই ওনারা আসছেন। তো উস্তাদকে দিলাম, ওই কাগজগুলো দিলাম, দেওয়ার পরে ওই সময় ওই মাথায় দাঁড়িয়ে অফিস রুমটায়, জি, ওর সামনে দাঁড়িয়ে ওনারা গল্প করছিলেন, আমি দূরে দাঁড়িয়েছিলাম। তো হঠাৎ করে তখন নহাটায় বিমান ল্যান্ডিং ছিল অথবা উড্ডয়ন ছিল, এরকম কিছু একটা, বিমানটা দেখা যাচ্ছিল। তখন উনি ওই জায়েদ আল জোহানি উনি হাসতে হাসতে বলছেন, তোমাদের এখানে বিমান আছে কাছে? তখন উস্তাদ রহস্য করে তাকে বললেন যে আব্দুল হাই জানতে চাচ্ছে যে এই বিমানে কি আমি চড়ে যেতে পারবো সৌদি আরব? আচ্ছা, অথচ আমি এটা বলিনি, উনি মজা করলেন আর কি। তখন বলে তাওয়াক্কাল আল্লাহ, কাগজটা পাঠাও দেখি। তো যাই হোক, ওই সময় উস্তাদ রাহিমাহুল্লাহ রাতারাতি আমাকে কাগজ করে দিলেন, মোহতারাম আমির জামাত তাজকিয়া লিখে দিলেন, উনি তাজকিয়া দিলেন, দিয়ে বললেন তুমি তাড়াতাড়ি ঢাকা চলে যাও, যেহেতু ওনার নিজে হাতে একটা দিয়ে গেছে, এটা তুমি মূল্যায়ন করে ঢাকায় গিয়ে আনুষঙ্গিক যে সমস্ত কাজ ছিল সেগুলো পূর্ণ করে দিয়ে বাই পোস্ট পাঠিয়ে দিয়ে চলে আসলাম। এটা এটা মানে কোন সালের দিকে? 83 সালের ফেব্রুয়ারি মাস, সরি 93 সালের 93 ফেব্রুয়ারি মাস। জি, এটা আমার মনে আছে, 93 তারিখটা মনে নাই, তবে ফেব্রুয়ারি মাস এটা মনে আছে। হ্যাঁ, এভাবে দিয়ে চলে আসলাম, আর কোনো খবর নেই, আমারও কোনো চিন্তা নাই যে ওদিকে যাব বা মানসিক কোনো মাথায় ওরকম আসেনি। তো এই খবরটা এখানে আমাদের তানোর এলাকায় এক ভাই থাকতেন গোদাগাড়ির, আমাদের ভাইদের সাথে সবার পরিচিত, উনি তানোরে থাকতেন। উনি তানোরে এখান থেকে এইসব খবর শুনে গিয়ে বাস থেকে নেমে, আমার ভাইয়েরা দোকানপাট আছে ওখানে, সবাইকে বলে আরে আব্দুল হাই তো সৌদি আরব চলে গেছে। আব্দুল হাই সৌদি আরব চলে গেল, আমরা জানলাম না, কেমন করে গেল, কী ব্যাপার এর? উনি বলছে যা হয়েছে চলে যাবে আর কি, এরকম। তো যাই হোক, শেষ পর্যন্ত ওইখানে যেটার বিষয়, ওইখানে থেকে তো দরখাস্ত করে চলে আসলাম, ক্লাস করি, তখন ইউনিভার্সিটি ক্লাস করি, কামেল ক্লাস করি। ইতিমধ্যে কামেল পরীক্ষা অলরেডি হয়ে গেছে, রেজাল্টের অপেক্ষায় আছি। এদিকে তখন অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি। হঠাৎ একদিন আমার ইমিডিয়েট বড় ভাই, তখন আমি রানীবাজারে যুব সংঘের অফিসে আছি, মাগরিবের আগে পরের টাইমে আসছে একটা লেটার নিয়ে। তো জামিয়া ইসলামিয়ার খামের উপরে খাম লেটার নিয়ে আসছে, বাই পোস্টে গেছে, বাসায় চলে গেছে, বাসায় গেছে। তো যখন বাসায় গেছে পোস্টম্যান, তখন আমার সেজো চাচা ছাড়া আর কেউ নাই বাড়িতে। তো উনি আরবি ইংরেজি পড়া উনি দুটোই পারতেন, তো মোটামুটি দেখে বলছে হয়েছে আলহামদুলিল্লাহ। দৌড়ে, ওর বাবাও ওই দিন নাই বাড়িতে, উনিও শহরে আছেন। ওই দিনও আমার আব্বা সকালে আসছিলেন আমার কাছে। তো দিয়ে আর কেউ নাই, ছোটো চাচা এবং আমার অন্যান্য ভাইয়েরা সব তানোরে আছে। উনি ওই অবস্থায় পায়ে হেঁটে তানোর চলে আসছেন, সুবহানাল্লাহ, যে দেখি কি ঘটনাটা কি। নিয়ে এসে দেখিয়েছেন আমার ভাই, তখন আমার ইমিডিয়েট বড় ভাই, তখন ওষুধের দোকান। উনি বললেন যে ঠিক আছে আমি যাই তাহলে, দেখি সে কোথায় আছে। তখন তার মোবাইল নাই, যে
আর নর্মালি জানে যে আমি রানীবাজার এখানে থাকি, এখানে তো ওই খুঁজতে খুঁজতে ওই উপরতলা উঠে দেখি আমি বসে আছি। ভাই কি, দেখো তো এটা কি, তো দেখে তো আলহামদুলিল্লাহ পড়েছে। সাথে সাথে বললাম টেনশন করেন না, আমি বাকি কাজগুলো দেখি কী করে। আসলাম ওস্তাদ আব্দুল সামাদ সালাফের কাছে, উপশহরের বাসায়। উনি বললে আলহামদুলিল্লাহ তোমার ইশআর কবুল হয়ে গেছে। আমি সাহেবের কাছে আসলাম, দুজনেই আনন্দিত বা আল্লাহর রহমত অথবা বাবা মার দোয়া, ওস্তাদদের দোয়া এবং প্রচেষ্টা, সম্পূর্ণ আল্লাহর রহমত অথবা বাবা মা এবং ওস্তাদদের দোয়া এবং প্রচেষ্টা ছাড়া আমার ব্যক্তিত্ব কিছু নাই, আমার যে কোনো যোগ্যতা সেটা কিছু নাই। আমি মনে করি যে আল্লাহ আমাকে স্বয়ং বিশেষ রহমতে অথবা বাবা মা ও ওস্তাদদের দোয়ার বরকতে আমাকে মনে হয় যেন কান ধরে টেনে নিয়ে গিয়েছেন ওখানে। তো কাগজপত্র ওনারা করে দিলেন, যত তাড়াতাড়ি যাও তুমি ঢাকা চলে যাও। ঢাকা যাচ্ছি, কাগজপত্র রেডি হয়ে গেছে, ভাবজান যে আমি বাসে উঠে গেছি। তখন কুমারপাড়া থেকে বাস ছাড়তো, বোয়ালের মোড়ের সামনে এদিক থেকে। আমি বাসে উঠে গেছি, বাস ছেড়ে এই মুহূর্তে দেখছি উনি শহর থেকে চলে গেছেন বাড়ি। বাড়ি গিয়ে শুনছে এই ঘটনা। জি। উনি আবার চলে আসছে। তখন যোগাযোগ এত সহজ ছিল না, খুব দুর্গম যোগাযোগ ছিল। আবার আসছে, ছেলে যাবে, আমি নামলাম, দরকার নিলাম, গেলাম। ঢাকায় গিয়ে তখন সিদ্দিক বাজারে আমাদের একটা অফিস ছিল যুব সংঘের বা আন্দোলনের একটা, তো আন্দোলন তো তখন ছিল না। ওখানে গিয়ে উঠলাম। ওখানে থেকে মিয়া হাবিব ভাই, জি, উনিও তখন যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। উনি অনেক হেল্প করেছিলেন আমাকে কাগজপত্র তৈরির ক্ষেত্রে। বাকি ঢাকার যে কাগজ আমি চিনি না, জানি না, উনি যথেষ্ট হেল্প করেছিলেন সাথে গিয়ে গিয়ে। যাই হোক, একসাথে কাগজপত্র হয়ে গেল। মাত্র কয়েকদিনের মধ্যেই টিকিটও চলে আসলো, পেয়ে গেলাম। হ্যাঁ, 29শে অক্টোবর আমার সেকেন্ড ইয়ার ফাইনাল পরীক্ষা ছিল। 26শে অক্টোবর চলে গেলাম মদিনায়। আচ্ছা। মদিনা গিয়ে হাবিব ভাই, আমি আর পুরান ঢাকার এক ভাই শামসুল হক আর বর্মার এক ভাই, এই চারজন একসাথে গেলাম জিদ্দা থেকে মদিনা যাব। তো কানেক্টিং ফ্লাইটটা আমাদের ডিলে হয়ে গেছে, মানে আমাদের পৌঁছতে ডিলে হয়েছে, ওই কানেক্টিং ফ্লাইট চলে গেছে। মদিনা যে যাবো ওই ফ্লাইটটা চলে গেছে, ওইটা আর পেলাম না। ফলে আমাদেরকে অনেক ভোগান্তির মধ্যে পড়তে হলো। তো ওই সময় আমরা কোথায় যাব, আমরা এই রিইস্যু করতে, এটা আমরা খুঁজে খুঁজে বেড়াই, বুঝতে পারি না। হাবিব ভাই মাশাআল্লাহ একটু মুখ ছিল, উনি ওকে জিজ্ঞেস করে। এখন একটা মজার ঘটনা, সেটা হলো যে জিজ্ঞেস করছে সবাইকে কোথায়, ক্ষুধাও লেগেছে, খুব ক্ষুধা লেগেছে। পরে ওই ভিতরে যে ট্রাফিক, এয়ারপোর্টের ভিতরে ট্রাফিক, হ্যাট পরা, ক্যাপ পরা, ওরকম লাগানো, বেশ লম্বা চওড়া। তা হাবিব ভাই ওনাকে জিজ্ঞেস করছে যে টিকিটটা দেখে যে আমরা এখন কোথায় যাব, এরকম জিজ্ঞেস। আরবিতে বলে হলো না, পরে ইংরেজিতে বলতে লাগলো, হলো না, বলে উর্দুতে বলতে লাগলো, হলো না। মানে উনি বুঝছে না, ইচ্ছা করে। হ্যাঁ, লাস্টে বলছে আমি বাংলাদেশি, বাংলায় বলেন। মাশাআল্লাহ। মানে উনি ইচ্ছা করেই, হয়তো আমাদের যেহেতু ক্লিয়ার আরবিও হচ্ছে না, ভালো ইংরেজিও হচ্ছে না, হ্যাঁ, তারপরে ওনাকে দেখে আসলে পাকিস্তানি মনে হচ্ছিল, প্রথমত সৌদিয়ানি মনে হয়েছিল। যাক, লাস্টে উনি বলছেন যে আমি বাংলাদেশি, আমাকে বাংলাই বলেন। তারপরে উনি দেখিয়ে দিলেন যে ওই কাউন্টারে যান। তখন টিকিট পেলাম, তো পেলে অনেক ডিলে করে পেলাম। যেটা আমাদের রাত্রি পৌঁছে যাওয়ার কথা ছিল সন্ধ্যাবেলায়, সেটা গিয়ে পৌঁছলাম ফজরের পরে। আচ্ছা, সারা রাত ওইখানে এইভাবে দৌড়াদৌড়ি করে। তো ওইখানে নেওয়ার পরে এক ভাই আমাদেরকে রিসিভ করার জন্য অপেক্ষায় ছিলেন, হাফিজ আব্দুস সামাদ বংশাল। আচ্ছা, হ্যাঁ। উনি রাত্রে এসেছিলেন কিন্তু পাননি দিকে চলে গেছেন। পরে ওনারে আর এক রিলেটিভ, উনিও ছাত্র, আব্দুল হাদি ভাই ময়মনসিংহের, উনি ওনার নিজের ব্যক্তিগত গাড়ি নিয়ে অপেক্ষায় ছিলেন। তো ওই ওনার গাড়িতে নিয়ে তো মদিনায় নেমে দেখি একটু বৃষ্টি হয়েছে, ছোটো ছোটো একটু কেক, একটু জুস, পানি,
খেয়ে তখন বলে অন্তত একটু ক্ষুধাটা তো নিবারণ হলো। নিয়ে গেলেন ওনার হল রুমে। উনি 2 সিট নিয়ে একাই থাকেন, মানে আরেকজন কেউ নাই, 2জন একাই থাকে, এরকম ফ্লোরিং। উনি চিকন চাউলের ভাত, শালান নামক একটা চাউল তখন ভালো পাওয়া যেত, আর মসুর ডাল এবং মুরগির ঝোল। ক্ষুধা ছিল, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম। খেয়ে দিয়ে বললাম এখন আপনারা ঘুমান, বেলা হলে 9টার পরে টিফিন হবে, তখন আপনাদেরকে নিয়ে যাব, অন্যান্য ভাইয়েরা আসবে সব দেখতে। তো সে অনুযায়ী আমরা প্রস্তুতি হলো, সবাই আসলো, আহলান ও সাহলান জানালো যে আপনারা আসছেন। এরপরে উনি নিয়ে গেলেন অ্যাডমিনিস্ট্রেশনে, যেখানে কাগজপত্র জমা দিতে হবে। গিয়ে মজার ব্যাপার হলো, আমাদেরকে নিয়ে উনি ঢুকছেন, আর এখানে যারা ওই যে হোটেলে যারা আমাকে জিজ্ঞাসাবাদ করছিলেন, যারা আগে এসেছিলেন, 2জন শেখ, একজনের নাম জায়েদ আল জোহানি, আর একজনের নাম আব্দুল্লাহ আল কি ছিল যেন, ওনারা আমাকে ভিতর থেকে দেখতে পেয়েছে। মাশাআল্লাহ, হ্যাঁ, চিনে ফেলেছে 9 মাস পরে, প্রায় 9 মাস পরে চিনে ফেলেই আব্দুল্লাহ সাহেব হাসতে হাসতে উঠে আসছে, আর জায়েদ জোহানি উনি ওনার চেয়ারে বসে কাজ করছেন। হাসতে হাসতে উঠে এসে ওই যে শব্দটা বলেছিলাম দমদম, উনি ভোলেনি, দমদম রাজশাহী বলে আমাকে হাসাহাসি করলেন অনেক। তারপর জায়েদ আল জোহানি উনি আমার ফাইল বের করলেন, পাসপোর্ট জমা নিলেন, বাকি কাজ উনি সমাধা করে দিলেন, হল হবে কোথায় ইত্যাদি বিষয় সহজ করে দিলেন। এইভাবে জামিয়ার জীবন শুরু হলো। তো জামিয়ার জীবনে যে সর্বপ্রথম রব্বুল আলামিনের অনুগ্রহ, বিশেষ দয়া, অতঃপর পিতামাতা ও ওস্তাদদের দোয়া আমাকে নিয়ে। তাছাড়া আমার নিজের এলমি যোগ্যতা নাই, অন্য কোনো যোগ্যতাও নাই, শুধুমাত্র আল্লাহর রহমতে তাদের কাছে। তো এখানে আরেকটা কথা, পূর্বের একটা কথা মনে আসলো বাবার বিষয়ে, ওনার যে উচ্চ আকাঙ্ক্ষা। একদিন আমার মেসে আসছেন উনি এবং গ্রামের আর 2জন, ওই 2জনই আমার বাবাকে মামা বলেন, আর সে সূত্রে আমি ওনাদেরকে ভাই বলি, আমাদের গোষ্ঠীর কেউ না, অন্য গোষ্ঠীর। তো ওনারা এসে, ওনারাও ছিলেন আমার কাছে রাত্রে। তো সকালবেলায় নাস্তা পানি খেয়ে গল্প করতে করতে ওই 2 ভাইয়ের মধ্যে একজন বলছেন, মামা ছেলেগুলোকে তো সবাইকে লেখাপড়া করালেন অনেক, কিন্তু বিদেশে তো একটাকেও পাঠালেন না। তখন উনি বললেন যে দেখো, ওই ভাইটার নাম ছিল ইদ্রিস, আমার বড় ছেলেকে নিয়ে যখন বিশ্ববিদ্যালয় হয় রাজশাহীতে 53 সালে সম্ভবত, কিন্তু শুরু তো হয় রাজশাহী কলেজে। তো বলছে আমি তৎকালীন সময়ে প্রয়োজনীয় কাজে রাজশাহী আসতাম, আর এই কলেজের পাশে যখন আসতাম তখন তাকাতাম আর বলতাম যে আল্লাহ, আমার ছেলেগুলোকে, তখন বড় ভাইয়েরকে নিয়ে চিন্তা করতাম, তাকে যদি এই কলেজে পড়াতে পারতাম, এই বিশ্ববিদ্যালয়ে পড়াতে পারতাম, তাহলে কতই ভালো হতো। তো আল্লাহ ওই দোয়া কবুল করেছেন। ওই ভাই ওই কলেজে পড়েছেন, ইউনিভার্সিটিতে পড়েছেন। বলছে একে নিয়ে এখন আমার চিন্তা, আমার কথা বলছে, একে নিয়ে এখন আমার চিন্তা যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কথা বলতাম, আল্লাহ তাকে ওই বিশ্ববিদ্যালয়ে নিয়ে গেছে, এবং তাকে বানারসে পড়ানোর চিন্তা করতাম, কিন্তু এখন বানারস বলবো কি সৌদি আরব বলবো, এটা নিয়ে আমি আল্লাহর কাছে দোয়া করছি। তো দোয়া করো যে সে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর ফজল ওই বছরই ওই মেসে থাকতেই আল্লাহ কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। তো এই ছিল মদিনা যাওয়ার আমরা প্রাথমিক কথা। লম্বা কথা শুনলাম। তো আমি আবারও বলছি, এখানে এই অনুষ্ঠানে আমার নিজের ব্যক্তিত্ব প্রকাশের জন্য নয়, বরং আমি শুধু আমার দুর্বলতাটা, যে আমি যে ওই সময় ভালো লেখাপড়া করিনি। এরপরে হলো কি, মদিনা যাওয়ার পরে প্রথম ছুটিতে আসলাম, বাবা যে কি খুশি তা বলার অপেক্ষা রাখে না। চলে গেলাম এই এয়ারপোর্টে, দ্বিতীয়বারের কথা বলছি, মানে প্রথম যেদিন গেলাম, প্রথম সফর, সেদিন তো উনি একটা মাইক্রো ভাড়া করেছিলেন এবং গ্রামের 15-20 জন যুবক বৃদ্ধ সবাই আসছিল এয়ারপোর্টে আমাকে রাখতে, এই এয়ারপোর্টে রাখতে। তখন ওই যে উপরে উঠে
গ্যালারি ছিল, সবাই উঠে দেখতে পারতো। তো আমি লাস্ট প্যাসেঞ্জার ঢুকলাম ভেতরে, সবাই উঠে গেল ধরো না। তো ঢোকার পরে গেটে দাঁড়িয়ে একটু হাত ইশারা করেছিলাম, আমার মাও এসেছিলেন দেখতে। তো যাই হোক, ওইটা তো প্রথমবার। দ্বিতীয়বার যখন আসলাম ছুটিতে, প্রথম ছুটিতে আসলাম, তখন আল্লাহর ফজল কারণ চেহারা সুরত আরও, এমনি আগে থেকে আমি একটু হেলদি ছিলাম বা গোলগাল ছিলাম, চেহারা আরও আল্লাহর ফজল করে ভালো হয়ে গেছিলো। তো দ্বিতীয়বার যখন এই বিমানবন্দর থেকে যাব, আমি যখন ইমিগ্রেশন শেষ করে ঢুকছি, হঠাৎ করে আমার আব্বা হাত ধরে নিলেন। হাত ধরুন তো আমি একটু চুমু নিলাম, উনিও চুমু দিলেন, আমিও চুমু দিলাম। দেওয়ার পর বললেন, বাবা আমার জানাজা পড়বে কে? হঠাৎ করে তুমি চলে যাচ্ছ, আমার জানাজা পড়বে কে? আমি বললাম যে এত দূর চিন্তা করতে হবে না, কে কখন মারা যাবে, কার জানাজা কে পড়বে, সেটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন, এত দূর চিন্তা করতে হবে। এই বলে চলে গেলাম, আর দেখা বাড়ি গিয়ে মাকে নাকি শুধু বলতেন ছেলের সাথে আমার আর দেখা হবে না। ছেলের বিয়ে দেওয়ার শখ ছিল অনেক। এখানে তার আগের ওই বছরেই আমাদের যে তাবলিগ ইজতেমা, এই ইজতেমায় ময়দানে তৎকালীন যুব সংঘের সভাপতি ছিলেন হারুন হোসেন, জি, ওনার বিয়ে হয়েছিল এখানে অধ্যক্ষ আব্দুস সামাদ সালাফি কুমিল্লার মেয়ের সাথে। এই বিয়ের পদ্ধতিটা ওনার কাছে নাকি খুব ভালো লেগেছিল। তো উনি মায়ের কাছে বলতেন যে আমার তো খুব ইচ্ছা, এবার আব্দুল হাই আসলে আমি ওইভাবে ওইখানে বিয়ের ব্যবস্থা করব, কিন্তু আর হলো না। বারবারই বলতেন মাকে যে আমি মনে হয় আর দেখতে পাবো না, তুমি বেঁচে থাকলে দেখো, ছেলের বউ দেখো, ছেলেকেও দেখো। আল্লাহ তা জান্নাতবাসী করুক, আল্লাহ তুমি তাদেরকে জান্নাতবাসী করো। আর দেখতে পাইনি। চলে পরে মারা গেছেন এটা আব্দুস সামাদ ভাই ঢাকা, এবং আমানুল্লাহ ভাই, হাবিব ভাই, ওনারা কোনোভাবে এখান থেকে খবর পেয়েছেন, কিন্তু আমাকে ওনারা জানাননি। সামনে পরীক্ষা, হঠাৎ করে একদিন একটা চিঠি পেলাম, বাবা মারা যাওয়ার সম্ভবত 21 দিন পরে চিঠি পেলাম, আমাদের আমির সাহেবের হাতের লেখা চিঠি, ওনার প্রেরক রাসদুল গালিব সাহেবের চিঠি। এটা তো আমার জন্য তো অনেক অনেক বড়, এত বড় মাপের মানুষ আমাকে একটা চিঠি লিখেছেন, এটা তো খুবই একটা আনন্দের বিষয়। কিন্তু কী লিখেছেন সেটা তো তখন আমি জানছি না। খুলে পড়তে শুরু করলাম, বলছে তোমার বাবাকে আমি জীবিত অবস্থায় চিনতে পারিনি, উনি আমাকে জীবিত অবস্থায় অনেকবার তার বাড়ি যাওয়ার জন্য আহ্বান করেছেন, কিন্তু আমার যাওয়ার সুযোগ হয়নি। আজকে তার দাফন কার্যে মৃত্যুর ডাকে সাড়া দিয়ে এখানে যেতে আমি বাধ্য হলাম। তোমার বাবার জানাজা আমি শেষ করে আসলাম। আল্লাহুম্মা আগফির লাহু, আল্লাহ তা জান্নাতবাসী করুক। উনি পরে এসে ভাইদের কাছে শুনলাম এখানেও উনি জানাজার ব্যবস্থা করেছিলেন, এখানেই তাকে গোসল করাইছেন, এখানে জানাজা হচ্ছে, এরপরে গেছে। মোহতারাম আমির সাহেব ওখানে গিয়ে কথা বলেছেন কিছু, সেখানে ওই কথাটাই বলেছেন যে আমি আসলে ওনাকে চিনতে পারিনি। আজকে এসে ওনার জনপ্রিয়তা দেখে ওনাকে বুঝলাম, অনুভব করলাম যে উনি আসলে কেমন। উনি আমাকে বহুবার ডাকার চেষ্টা করেছেন, আসার জন্য অনুরোধ করেছেন, আমি গুরুত্ব দিইনি লোকটাকে। তবে তখন ইজতিমার জন্য 1 বস্তা আলু তলব করলে উনি 5-10 বস্তা পাঠিয়ে দিতেন, 1 বস্তা চাউল চাইলে উনি 5-10 বস্তা চাউল পাঠিয়ে দেওয়ার চেষ্টা করতেন।
লোকটাকে আসলে আমি জীবন দশায় মূল্যায়ন করতে পারিনি, এরকম নাকি বক্তব্য আমির সাহেব দিয়েছিলেন। তো সেই হিসাবে আমি আসলে সকলের কাছেই, উস্তাদ মাশায়েখদের কাছে ঋণী। তারা আমাকে যেভাবে ভালোবাসতেন, যেভাবে স্নেহ দিয়েছেন, সকল যে প্রতিষ্ঠানেই গিয়েছি সব উস্তাদগণই কেন যেন আমাকে এত ভালোবাসতেন, আমার প্রতি এত সুনজর রাখতেন। আর বাবা মা, এই জন্য আমি আবারও বলছি, যারা ভবিষ্যতে এখন ছাত্র আছেন, অলসতা ছাড়তে হবে। ওই রানীবাজারে যখন যুব সংঘের অফিস ছিল, আমি ওখানে ছাত্র ছিলাম, মোহতারাম আমিরে জামাত আমাকে একদিন বললেন, তুমি এত অলস কেন? অলসতা ছাড়ো। অলস মানুষ দুনিয়াতে নিজের জন্য কিছু করতে পারে না, ভবিষ্যতের জন্য কিছু রেখে যেতে পারে না। তুমি আলসামি ছাড়ো। এই নসিহাতটা আমি স্মরণ করি, কিন্তু বাস্তবায়ন করতে পারিনি। অলসতা আমাকে এমনভাবেই ঘিরে ফেলেছে যে আমি আসলে একটু আরামপ্রিয় বেশি, ছোট থেকে ঘুম বেশি। এরপরে তো দেখি আমরা যখন আপনি বিদেশ থেকে দেশে আসেন অল্প সময়ের ছুটিতে, এরপরে তো মাশাআল্লাহ বেশ লম্বা লম্বা সফর করেন, আলহামদুলিল্লাহ। চেষ্টা করি যেন আল্লাহ আমাকে যতটুকু আমানত দিয়েছেন, উস্তাদ মাশায়েখদের দোয়া অতঃপর বাবা মায়েদের দোয়া, এটাকে আমি একটা উসিলা হিসেবে মনে করি যে আল্লাহ যদি এই দাওয়াতি উসিলায় আমার জীবনের গুনাহ মাফ করেন, আমার উস্তাদগণ পিতামাতাকে আল্লাহ যেন এই উসিলায় মাফ করেন, সেই জন্য আমি সুযোগ পেলেই চেষ্টা করি দাওয়াতি কাজে কোথাও কোনো ভাই আহ্বান করলেই নিজে থেকেও যাওয়ার চেষ্টা করে থাকি। আর এইভাবে মদিনা জীবন শেষ হলো। কথা হলো যে বাবা যে বছর মারা গেলেন, আসলাম, এসে গেলাম, এরপর থেকে যে আমার মাথায় একটা মানে কেন যেন একটা পেরেশানি, দুশ্চিন্তার ভাব জোরালোভাবে চেপে বসলো। আমি আর পড়ালেখা করে আগাতেই পারছি না কোনোভাবে। শুধু মনে হতে লাগলো আমার জন্য যিনি রাত দিন দোয়া করতেন তিনি তো আর নাই। তারপর মনে হয় আমি আর দোয়া পাচ্ছি না। এই যে দুশ্চিন্তা হতে লাগলো, রেজাল্ট খারাপ হতে শুরু করলো, এমনকি পাশও করতে পারি না, এরকম অবস্থা হয়ে গেল। শুধু ওই একই চিন্তা যে তাহলে কি আমার বাবা চলে গেলেন মানেই আমার কাছ থেকে রহমত চলে যাচ্ছে নাকি? কোনোভাবেই আগাইতে পারি না, যতই চেষ্টা করি না, হয় না। অবশ্যই শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে হোক সেখান থেকে পাশ করে নিয়ে আসলেন। সেই জন্য ভাইদেরকে বলি, যারা এটা শুনবেন ভবিষ্যতে, বাবা মায়ের কথাকে মূল্যায়ন করতে হবে, উস্তাদদের মূল্যায়ন করতে হবে, আর অলসতা পরিহার করতে হবে। আমি বাবা মায়ের অফুরন্ত দোয়া পেয়েছি তাদের জীবদ্দশায়, উস্তাদদের দোয়া পেয়েছি, কিন্তু অলসতা আমাকে একটু যতদূর আগার কথা ছিল ততদূর আগাতে পারেনি অলসতার কারণে। এই জন্য বলি, যারা এখনও আছি, লেখাপড়া করছি, তারা একটু অলসতা দূর করি, উস্তাদদের শ্রদ্ধাভাজন ব্যক্তিদের সম্মান করি, এলমের সাথে সম্পৃক্ততা বজায় রাখার চেষ্টা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দুনিয়া এবং আখিরাতে বাড়াবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। জাযাকুমুল্লাহু খাইরান। শেখ, আমরা দীর্ঘক্ষণ ধরে আপনার কথা শুনছিলাম আলহামদুলিল্লাহ, এবং সরাসরি জীবন্ত কাহিনীগুলো আমরা শুনছিলাম মাশাআল্লাহ। সর্বশেষ আপনি যেগুলো বলছিলেন যে আপনার জীবনের যে সমস্ত জিনিসগুলা অন্যরা যেন আরও বেশি ভালো করতে পারে, উল্লেখযোগ্যভাবে যদি আর দু একটা কিছু বলতেন, এরপরে আমরা শেষ করবো ইনশাআল্লাহ। কয়েকটি পয়েন্টে যদি বলি, আমি আবারও বলছি, আমার ব্যর্থতা থেকে, আবেগ থেকে আমি এই কথাগুলি বলছি। আমি যদি সত্যিকার অর্থেই মেধা যে একবারে খারাপ ছিল তা নয়, কিন্তু সত্যিকার অর্থে যদি আমি পরিশ্রমী হতাম, তাহলে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যতদিন নিয়ে এসেছেন আলহামদুলিল্লাহ, কিন্তু আরও হয়তো উন্নতি হতো। এই জন্য বলি যে ভাইরা, যারা আপনারা শুনবেন, শুধুমাত্র
দুনিয়া লাভের জন্য লেখাপড়া না করি। কেন দুনিয়া লাভের জন্য লেখাপড়া করে বহু ছাত্র উচ্চশিক্ষিত আছে, অনেক বড় বড় ডিগ্রিধারী আছেন যাদের কোনো কর্মসংস্থান নাই। জি। আবার বিপরীতে আল্লাহর ফজলে করমে মাদ্রাসা শিক্ষিত যারা, আলেম যারা, তারা কেউ বেকার নেই, কিছু না কিছু দিয়ে তারা ব্যস্ত আছে এবং তারা আল্লাহর ফজলে করমে মান সম্মানের সাথেই জীবনযাপন করছেন। এই জন্য আমার ওই বাবার নসিহতটাই আমি অন্যদের করতে চাই যে শুধু দুনিয়া লাভের জন্য লেখাপড়া নয়, সনদের জন্য লেখাপড়া নয়, বরং আল্লাহর সন্তুষ্টির জন্য দিন শিখি এবং মানি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জীবন জীবিকার ব্যবস্থা দিবেন, সম্মান বৃদ্ধি করবেন, ইনশাআল্লাহ উপকার হবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। জাযাকুমুল্লাহ খাইর। পরিশেষে আরেকটি কথা, মুহতারাম আমিরে জামাত একদিন বলছিলেন, মাওলানা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি কেন জীবিত আছেন জানো? তো ওনার সামনে জবাব দেওয়া তো আচ্ছা, ওনার লেখনীতে জীবিত আছেন। ওনার যে লেখনী আছে সেই লেখনীগুলোই তাকে এখনো জীবিত করে রেখেছেন। তো তুমি অলসতা ছাড়ো, লেখনী কি বলে পড়ালেখা করো। তো এটা একটা কথা ছিল। আর একটা কথা আমার সাহেব বলেছিলেন, ওই দারুসালাম আলিয়া মাদ্রাসা যখন ভিপি হয়ে গেলাম, হঠাৎ ওনার সাথে একদিন রাস্তায় দেখা, ওইখানে বাসে নেমে উনি যাচ্ছিলেন বাসার দিকে, শুনলাম তুমি নাকি ভিপি হয়েছ। আমি তো ভয়ে, জি স্যার, বাস ছিল। পরে ওনার বাসায় একদিন গেলাম, আচ্ছা ভিপি হলো, নির্বাচন করলা, অথচ জানালো না এটা বৈধ না অবৈধ, কিছু জানালো না। তারপরে বললেন তুমি এত হাসো কেন? এত হাসলে তুমি অ্যাডমিনিস্ট্রেশন চালাবে কেমনে? ওনার জীবনের অনেক গল্প শোনালেন ওই দিন, ওনার সাহসিকতার গল্প। উনি যে জোহা হলে থাকতেন, জি, সেখানের যে অন্যরা যে তাকে হল থেকে বের করে দিবে, এরকম সাহসী মিছিলকারী ছেলেদের সামনে যে তিনি গাছের ডাল নিয়ে, আম গাছের ডাল ভেঙে নিয়ে তাদের রুমে গিয়ে বলে আসুক, এই সাহসিকতা দেখে ওরা সবাই বলছে ন্যায়ের উপরে থাকবা, সাহস নিয়ে চলবা, অ্যাডমিনিস্ট্রেশন চালাতে হলে একটু শক্ত হতে হবে, তুমি এত নরম হলে কেমনে চালাবে, এভাবে উনি বলেছিলেন। তবে এটাও আমি বাস্তবায়ন করতে পারিনি, মানে কেন যেন আমি একটু শক্ত হতে পারি না। তো যাই হোক, এরপরে মদিনা ইউনিভার্সিটি থেকে শেষ করে চলে আসলাম 2001 সালে। এসে ওখানে থাকতেই এখন যে অফিসে আছি, ওরা একটু দায়ী খুঁজছিল, কোনো মাধ্যমে জানতে পারলাম, তো তাদের কাছে গেলাম। তো তারা কথাবার্তা বলে একমত হলেন, ঠিক আছে তুমি যাও, আমরা ভিসা পাঠাবো। তো পরে ভিসা পাঠালেন, ওই ভিসাতে এখন পর্যন্ত প্রায় 22-23 বছর। মাঝখানে মনে হয় একবার আসা হয়েছিল দেশে কর্মসংস্থানের জন্য আমি ইচ্ছা করে আসতে চাচ্ছিলাম, যে এখন বয়স থাকতে, একটু শক্তি থাকতে যদি দেশে খেদমত করতে পারি, এই উদ্দেশ্য নিয়ে এসেছিলাম 2020 সালে, করোনার ওই সময়টাতে। হ্যাঁ, করোনার পরে বা মাঝামাঝি। জি জি। তখনও আমাদের ঢাকার তাসলিম সরকার ভাই ওই প্রস্তাবটা দিয়েছিলেন, ওনার সাথে কিছু বিষয় নিয়ে কথা হতো আমার মাঝে মধ্যে। তো সেই সূত্র ধরে আমার যে আকাঙ্ক্ষাটা ছিল, আশাটা ছিল, সেই অনুযায়ী উনি এটা আমাকে প্রস্তাব দিলেন যে আপনি যেহেতু এরকম খেদমত করতে চাচ্ছেন, তাহলে এখানে আসতে পারেন, পূর্বাচল যে মারকাজুস সুন্নাহ সালাফে। তো সেখানে আসলাম, ওই মাদ্রাসাটা ওপেন হলো আনুষ্ঠানিকভাবে। ওখানে প্রথম এসে 3 মাস থাকলাম, পরের বার এসে 6 মাস থাকলাম। তো ওনারা আমাকে রিকোয়েস্ট করতে লাগলেন যে আপনি ছেড়ে চলে আসেন, কিন্তু সার্বিক পরিস্থিতি মূল্যায়ন করে আমি দেখলাম যে না, এখনও এসে আমি টিকতে পারবো না। আমি যে মন মানসিকতার লোক, আমি যে সহজ প্রকৃতির মানুষ, এখানে এসে আমার এই মুহূর্তে টেকা সম্ভব হবে না। তাছাড়া তারা যে সম্মানই আমাকে দিতেন, ওই অনুযায়ী অন্যদের তুলনায় ভালোই দিতেন, কিন্তু আমার যে ক্যারিয়ার বা আমার যে লাইফস্টাইল, তাতে সেটা তো একটু কষ্টই হতো। অন্যদিকে আবার চিন্তা করতে হতো, আর আমার এমন কিছু নাই, এমনকি নিজের বাড়িও নাই। তো ফলে বললাম যে ভাই আপনারা আরেকজন প্রিন্সিপাল দেখে নেন, আমার সম্ভব না। তো এইভাবে চলে গেলাম আর কি। এখন অন্য কোথাও যে চিন্তা করছি না তা নয়, যে ওরকম ভালো, এবং সেটা আমার অন্য কিছুতে নয়, আমার যদি তালিমের ক্ষেত্রে শিক্ষকতার ক্ষেত্রে যদি কোথাও এরকম পরিবেশ পাই, তাহলে এখনও মানসিকতা পোষণ করছে যে
একটু সুস্থ থাকতে কিছু খেদমত দেশে হোক, দেশে করার হ্যাঁ, ইয়ে আছে আর কি। ওখানেও যে খেদমতটা হচ্ছে মাশাআল্লাহ, দেশের মানুষের একটা হক আছে কিন্তু হ্যাঁ অবশ্যই হবে, সেটা আমি অনুভব করি, কিন্তু পরিবেশ পরিস্থিতির কারণে ওখানে যে কবুলের পরিমাণ, জি দেশে কিন্তু কবুলিয়াত নাই। তা ঠিক। ওখানে অল্প কিছু সংখ্যক মানুষ আমাদের অফিসে আসে, তাদেরকে হাতে কলমে যেভাবে শেখায়, তারা সুন্নাত বুঝতেন না, তাওহীদ কি বুঝতেন না, শিরক কি বুঝতেন না, শিরকের মধ্যে লিপ্ত আছে আর মনে করতে আমি পাকা মুসলিম, বিদাতের মধ্যে লিপ্ত আছে বলে আমি তাও সুন্নাতবাদী। জি তখন এগুলোকে, এইসব ব্যক্তিদেরকে যখন আমরা ধরে ধরে শিখালাম, আল্লাহর ফজল করমে প্রত্যেকটা ব্যক্তি, অধিকাংশ ব্যক্তি পরিবর্তন হচ্ছে এবং দেশে এসে তারা বসে নেই, এই টুকটুক করে দাওয়াতি কাজ করতেই আছে। মাশাআল্লাহ। তাদের কৌশলেই বলি আর তাদের প্রচেষ্টাই বলি, দেশে আজকে বহু আমাদের যে আহলে হাদিস আন্দোলন বলি আর জমিয়ত বলি আর সহি আকীদার কথাই বলি, এদের দাওয়াতে কিন্তু অনেক পরিবার পরিবর্তন হচ্ছে আল্লাহর ফজল করমে। সুতরাং সৌদি আরবের এই খেদমতটাকেও আমরা আল্লাহর নিয়ামত হিসাবে নিতে পারি আর কি। জাযাকুমুল্লাহু খায়রান। আর অলসতার দিক থেকে আরেকটা বলি, সেটা হচ্ছে যে মুহতারাম আমির জামাতের ওই কথা শুনে আমার একটু লেখার প্রতি আগ্রহ হয়েছিল। ওদিনে ছাত্র জীবনে প্রথম একটা লেখা লিখলাম, তাওবা আন-নাসুহা। তো সেটা আমার অফিস প্রথম ছাপলো। তারপর আরেকটু আগ্রহ জাগলো, একদিন একটা লেকচার শুনছিলাম এই 12ই রবিউল আউয়াল কেন্দ্রিক, আচ্ছা, টিভিতে, জি সম্ভবত এনটিভি ছিল। একজন মুহাদ্দিস আব্দুল জলিল, এবং উনি আহলে সুন্নাত ওয়াল জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি বলছিলেন কি সেক্রেটারি বলছেন এরকম, উনি কিছু বক্তব্য দিলেন যেটা আমার বিবেকে কঠিন লাগলো, যে কোরআন এবং সুন্নাহর স্পষ্ট বিপরীত। তখন একটা লেখার চিন্তা জাগলো, যে কি ওই আকীদা সংক্রান্ত এবং কিছু ভুল আমল সংক্রান্ত একটা লেখা, ওই টুকটুক করে লিখতে লিখতে আল্লাহর ফজল করবে একটা বই হয়ে গেল, যেটা ওখানেও ইন্ডিয়ান এক ভদ্রলোক, লেখাটার সারমর্ম, উনি উর্দু ভাষী, কর্ণাটক ভাষী, কিন্তু উর্দু কথা বলতেন। তো আমার ওই লিখতাম দেখে উনি আসতেন প্রায় অফিসে, কী লিখছো? আমি বিষয়টা বুঝিয়ে বললাম যে এই বিষয়ে লেখা আছে। বলে তুমি আমাকে দাও, আমি ছাপবো, তোমার ভাষাতেই দাও, আমি ছাপাবো, আমি বিতরণ করব। যাই প্রথম উনি ছাপালেন, তারপরে আমাদের এখন তো হাদিস ফাউন্ডেশন এটা ছাপে, কতিপয় বিভ্রান্তির অপনোদন, এটা গেল। এরপরে আরেকটা গেল হলো আগ্রহটা একটু একটু বাড়ে, কিন্তু অলসতা তো ছাড়ে না। আরেকটা লিখলাম গীবাত, সেটাও এখান থেকে ছেপেছে, ওখানেও ছেপেছে। আরেকটা লিখলাম হলো প্রশান্তির সোপান দাম্পত্য জীবন, সেটাও ওখানেও ছাপা হয়েছে, এখানেও ছেপেছে, ওখানেও দিনী ভাইরাই ছেপেছে ফ্রি বিতরণের জন্য। এইভাবে আরেকটা লাস্ট লিখেছিলাম মুসলিম জীবনে গুরুত্বপূর্ণ মাসাইল ও ফাজাইল, বেশ কয়েকটা গ্রন্থ, প্রায় 250 পৃষ্ঠা মতো। তো সেটা ওখানে ছাপা হয়েছে, এখানে ছাপা হয়নি বিভিন্ন কারণে। তো এটা এবার সংশোধন করে নিয়ে আসছিলাম, ডক্টর কাবিল ভাইয়ের সাথে কথা হচ্ছিল, কিন্তু বিভিন্ন কারণে এখনও এই অলসতা ছাড়ছে না, আর দেশে এসে একটু এদিক ওদিক দৌড়াতে বেশি হচ্ছে। এই হচ্ছে, আর কিছু অনুবাদ করা হয়েছে, ও দেশে ছেপেছে। তো এই ছিল অলসতার কারণে। আলহামদুলিল্লাহ, অলসতা আপনি অনেকবার বললেন, এর মধ্যে আমরা অনেক কাজ দেখলাম আলহামদুলিল্লাহ। দাওয়াতি ক্ষেত্রে আমি সৌদি আরবে দাওয়া অফিসের নির্দিষ্ট টেরিটরির মধ্যে কাজ করতে হতো, এবং তারা যে প্ল্যান দিত সে অনুযায়ী কাজ করতো। কিন্তু আমি ব্যক্তিগত উদ্যোগে, নিজের তাড়না থেকে, আল্লাহ যে আমাকে এই পর্যায়ে নিয়ে এসেছেন, আমি আল্লাহর কাছে তো জবাব দিতে হবে। সুতরাং সেই সূত্র ধরে আমি নিজে নিজে অনেক এলাকায় যেতাম, ওই দেশে সৌদি আরব রিয়াদে। নিজের গাড়ি যখন ছিল না তখন অন্যের মাধ্যমে যাওয়ার চেষ্টা করতাম। আল্লাহর ফজলে করমে গাড়ি হলো, তখন নিজেই গাড়ি নিয়ে প্রতি সপ্তাহে, এমন কোনো দিন নাই, এমন কোনো সপ্তাহ নাই যে আমি বাইরে যেতেন না, যাইনি। এটা অফিস ডিউটির বাইরে, এটা অফিসের কোনো ডিউটি না। কিন্তু আমি চিন্তা করেছি না, এই লোকগুলা বিভ্রান্ত হয়ে আছে, শিরকের মধ্যে লিপ্ত আছে, বিদাতে লিপ্ত আছে, এদের কাছে গিয়ে যদি দুটো কথা বলি, যদি একজনও হেদায়েত হয়, সেটাই আমার জন্য অনেক কল্যাণকর হবে। এই আশা নিয়ে আমি অনেক ছোটাছুটি করেছি। আল্লাহর ফজল করমে ওই সব ছেলেগুলো এখন অফিসে আসতে শুরু করছিল। প্রথম দিকে তো মাশাআল্লাহ অনেক ছাত্র, শুধু এইটুকু একটু ঘুরে ঘুরে কিছু কথা বলার কারণে
আর এই সূত্র থেকেই আন্দোলনের যে লোকজন আসতে শুরু করলো, যেমন সেদিন যে আমাদের নারায়ণগঞ্জের আলমগীর ভাই আসেন, জি, কত প্রসঙ্গে উনি আরেক ভাইয়ের সামনে বলছিলেন যে আমার কথা নাম বলেই বলছেন যে পাশে বসে গল্প করছিলাম আমার বাসায়, যে শেখ তো আমাদেরকে কখনো সরাসরি আন্দোলনের দাওয়াত দেননি, কিন্তু এমন এমন কথা বলতেন যেটা মনে করছে আন্দোলন ছাড়ার কিছু না। তো সেই হিসাবে কাজ করার চেষ্টা করেছি আমি, যদিও আমি অনেক অলস, আবারও বলছি অলস। একটা কথা আমির সাহেব, উনি যখন জেলখানা বের হওয়ার পরে সম্ভবত কত সালটি আমার এই মুহূর্তে মনে নাই, নাজিব সহ উমরায় গিয়েছিলেন। জি, তো মদিনায় যে হোটেলে ছিলেন সে হোটেলে আমরা দেখা করতে গিয়েছিলাম। তখন আমি অন্য একটা বিষয় নিয়ে খুব অস্থির ছিলাম। তো যাই হোক, উনি সবার সামনে এমন একটা কথা বললেন আমাকে, কথাটা আমার জন্য খুব ওই সময় খুব কষ্টকর, কাঁদলাম। কিন্তু পরক্ষণে আবার ভাবলাম যে উনি কেন আমাকে এত আঘাত করে বললেন। উনি আমাকে লজ্জা দেওয়ার জন্য বলেননি, উনি আমাকে কষ্ট দেওয়ার জন্য বলেননি, নিজেই সিদ্ধান্ত নিলাম। এই কথাটা তো আসলে আমার জন্য একটু লজ্জাস্কর এবং কষ্টকর, কিন্তু উনি বলেছেন, তার মানে উনি আমাকে লজ্জা দেওয়ার জন্য বলবেন এটা আমি মনে করি না, উনি আমাকে কষ্ট দেওয়ার জন্য বলবেন এটা আমি মনে করি না। বরং এইটা থেকে উনি বিপরীতে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বলেছেন। আমার মনে নিজেই সিদ্ধান্ত নিলাম যে না, নিশ্চয়ই উনি এই কথাটা বলেছেন আমাকে, তার মানে আমাকে আরও কিছু কাজ করতে হবে। তো সেটা আমি কাউকে বলিনি এখনো। আচ্ছা, ওইখানে যারা ছিলেন তারা শুনেছে, কেউ মনে আছে কিনা আছে জানি না, তো বলতেও চাই না। উনি যেটা বলেছেন আমি মনে করি উনি আমার কল্যাণের জন্য বলেছেন, আর অবশ্যই কল্যাণের জন্যই বলেছেন, এবং তাতে আমার কিছু কল্যাণ হয়েছে বলে আমি মনে করি, চেষ্টা করি। তো সেই হিসাবে উস্তাদ গুরুজনদের কথা সবসময় হয়তো ভালো না লাগলেও ভালো মনে করতে হবে, মনে করতে নিশ্চয় উনি আমার কোনো কল্যাণের জন্যই বলেছেন। জি, জাযাকুমুল্লাহু খায়রান। বারাকাল্লাহু ফিকুম। আর কিছু জাযাকাল্লাহু খায়রান। আমরা অনেক দিনের শুনলাম আলহামদুলিল্লাহ, এবং আপনিও বেশ খোলামেলায় বলছিলেন কথা। হ্যাঁ, একদমই খোলামেলাই বললাম। আবারও বলছি যে এরকম কোনো সাক্ষাৎকার দেওয়ার মতো আমার কোনো যোগ্যতা নাই, কিন্তু শুধুমাত্র আপনাদের আহ্বানে আর আমার এই দুর্বলতার থেকে যেন কেউ শিখতে পারে যে আমার মতো দুর্বল হয় না, বরং আল্লাহ যে মেধা দিয়েছেন, চিন্তা দিয়েছেন, সেটাকে শ্রমের মাধ্যমে যেন আমরা এগিয়ে নিতে পারি নিজেকে, শুধু দুনিয়ার জন্য নয় বরং দিনকে সামনে রেখে ইখলাসের সাথে যদি লেখাপড়া করি তাহলে আল্লাহ দুনিয়াও দিবেন, আখিরাতও দিবেন। এটুকু আমি সর্বশেষ আহ্বান রাখতে চাই সকলের কাছে। জাযাকুমুল্লাহু খায়রান। শেখ, আপনার অসংখ্য ধন্যবাদ, অনেকক্ষণ সময় দিলেন। আলহামদুলিল্লাহ, আপনাকেও এবং আপনার সাথে যারা আজকে এই অনুষ্ঠান ধারণের ক্ষেত্রে সহযোগিতা করছেন, যারা প্রতিষ্ঠা করেছেন, যারা সার্বিক পরিচালনার ক্ষেত্রে চিন্তা, চেতনা, মেধা, অর্থ দিয়ে করছেন প্রকৃত দিন শেখার জন্য, আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক, আমরা দীর্ঘক্ষণ ধরে শুনছিলাম শায়েখের ব্যক্তিগত কথাগুলো, এবং সেগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করা যায় কিভাবে, এবং আমাদের জীবনে কীভাবে উপকারে আসবে, আমরা সেই জিনিসগুলো আশা করা যায় তখন পর্যন্ত আমরা বুঝতে পেরেছি। ইনশাল্লাহ আমরা শায়েখের কাছ থেকে তার নরম দিল এবং তার বিনয়তা, নম্রতা, এই সমস্ত দিকগুলো নিতে পারি আলহামদুলিল্লাহ, এবং চেষ্টা করব আমাদের কার্যক্রমের মধ্যে খলুসিয়াত, ইখলাস, এই সমস্ত জিনিসগুলো নিয়ে আসার, এবং পরকালকে সামনে রেখে শুধুমাত্র সার্টিফিকেট অর্জনের জন্য নয়, আমরা জ্ঞান অর্জনের জন্য পড়াশোনা করি। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের সবাই যেন দোয়া করবেন, এবং পরবর্তী প্রোগ্রামটি দেখার জন্য আহ্বান জানিয়ে আজকের পর্বটি আমরা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।